بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وفقها في الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে আয-যিকর যিকরুল্লাহ আল্লাহ তাআলার যিকর আল্লাহ তাআলার যিকর আমাদের জন্য দুনিয়ার জীবনে সমস্ত সুখ শান্তির ঠিকানা। পৃথিবীর জীবন, দুনিয়ার জীবন এটি পরীক্ষার জায়গা, এই কথা আমরা সবাই জানি। এই পরীক্ষা ক্ষেত্রে যদি কোনো আনন্দ কিংবা স্বস্তি থাকে তবে তা রয়েছে আল্লাহ তাআলার যিকরের মধ্যে। এই জন্য আল হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন যে তোমরা তিনটি জিনিসের মধ্যে দুনিয়ার আনন্দ খুঁজে নাও, আর যদি তিনটি জিনিসের মধ্যে আনন্দ তুমি না পাও তাহলে ধরে নাও যে আনন্দের সুখের দরজা তোমার জন্য বন্ধ হয়ে গেছে। এই তিনটি বিষয় হচ্ছে সালাত, আয-যিকর এবং তিলাওয়াতুল কোরআন। এক নম্বর হচ্ছে সালাত, দুই নম্বর হচ্ছে যিকরুল্লাহ এবং তিন নম্বর হচ্ছে তিলাওয়াতুল কোরআন। এই তিনটি বিষয়ের মধ্যে যদি আনন্দ পাওয়া না যায় তাহলে এই দুনিয়াতে আর আনন্দের কোনো উৎস নেই। এই জন্য আমরা বলতে পারি যে আল্লাহ তাআলার যিকর হচ্ছে সমস্ত সুখ শান্তি এবং আনন্দের উৎস, এবং যিকরের মাধ্যমেই একমাত্র একজন মানুষ তার অন্তরে প্রশান্তি লাভ করতে পারে। এই জন্য আল কোরআনের একটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্টভাবে বলে দিচ্ছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এখানে ঈমানদারদের বৈশিষ্ট্য বলা হয়েছে, তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, তাদের অন্তর আল্লাহ তাআলার যিকরের দ্বারা প্রশান্তি লাভ করে। এরপর পুনরায় আল্লাহ তাআলা রিপিট করছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, একমাত্র আল্লাহ তাআলার যিকরের মাধ্যমেই অন্তরগুলো স্বস্তি লাভ করে, সুখ শান্তি লাভ করে এবং অন্তরের সত্যের ব্যাপারে ইয়াকিন আসে। এই সব কিছু এখানে এই আয়াতের মধ্যে যে তুমানিনার কথা বলা হয়েছে, যে অন্তরের শান্তি কিংবা স্বস্তির কথা বলা হয়েছে, এই স্বস্তির এই তুমানিনা এর অন্তর্ভুক্ত এই সব অর্থগুলোই অন্তর্ভুক্ত হবে। অন্তরের সুখ শান্তি, সমস্ত অস্থিরতা থেকে অন্তর স্থির হওয়া এবং সত্যের ব্যাপারে নিশ্চিত হওয়া। শেখ আব্দুর রহমান আস-সাঈদী রাহিমাহুল্লাহ তাআলা তার তাফসীরের মধ্যে এর ব্যাখ্যায় বলছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, তিনি বলছেন আই ইয়াজুলু ক্বালাকুহা ওয়া ইত্তিরাবুহা ওয়া তাহদুরুহা আফরাহুহা ওয়া লাযযাতুহা। এই আয়াতের অর্থ হচ্ছে এই যে অন্তরের সমস্ত অস্থিরতা দূর হয়ে যায় এবং এর আনন্দ এবং পরিতৃপ্তি এতে উপস্থিত হয়।
এই আয়াতের তাফসিরে ইবনু আশুর তার তাফসিরের মধ্যে বলছেন, আরও লক্ষ্য করছেন, ওয়াখতিরাল মুদারি' ফি তাতমাইন্নু মাররাতাইনি লিদালালাতিহি আলা তাজাদ্দুদিল ইতমিনান ওয়াস্তিমরারিহি ওয়া আন্নাহু লা ইয়াতাখাল্লালুহু শাক্কুন ওয়ালা তারাদ্দুদ। তিনি বলছেন যে এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মানুষকে জানাচ্ছেন যে আল্লাহ তাআলার যিকরের মাধ্যমে অন্তর প্রশান্তি লাভ করে, তখন যে ক্রিয়াপদটি ব্যবহার করা হয়েছে তাতমাইন্নু, এই ক্রিয়াপদের মুদারে ব্যবহার করা হয়েছে। আরবি ভাষায় ক্রিয়াপদের তিনটি অবস্থা হয়, তার মধ্যে একটি অবস্থা হচ্ছে মুদারে, যার দ্বারা বর্তমান এবং ভবিষ্যতের সময়টাকে বোঝায়। তিনি বলছেন যে এখানে মুদারে ব্যবহারের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইঙ্গিত দিচ্ছেন যে মুমিনদের অন্তরের এই প্রশান্তি যা আল্লাহর যিকরের দ্বারা অর্জিত হয় তা স্থায়ী এবং তা এর মধ্যে এটি পুনরুজ্জীবিত হয় সবসময় এবং এতে কখনোই সংশয়, সন্দেহ কিংবা দ্বিধা প্রবেশ করে না। যিকরের অনেক বড় গুরুত্ব রয়েছে। আমরা কিছুক্ষণের মধ্যে দেখব যে এই যিকর বলতে আসলে কী বোঝায়। আমরা এতক্ষণ যিকর শব্দটি ব্যবহার করে এসেছি, এই যিকরের প্রকারগুলো আমরা দেখব। যিকরের যে মর্যাদা এবং গুরুত্ব এর মধ্যে আরও রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আলা আদ-দুনিয়া মালউনাতুন মালউনুন মা ফিহা। আল্লাহ রাসূল বলছেন এই দুনিয়া আল্লাহর কাছে এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তা আল্লাহর কাছে অপছন্দনীয়, আল্লাহ কর্তৃক পরিত্যক্ত, ইল্লা, শুধুমাত্র ব্যতিক্রম হচ্ছে যিকরুল্লাহ ওয়ামা ওয়ালাহু ওয়া আলিমুন আও মুতাআল্লিমুন। চারটি বিষয়ের কথা তিনি উল্লেখ করেছেন, এ থেকে ব্যতিক্রম। এক নম্বর হচ্ছে যিকরুল্লাহ, আল্লাহ তাআলার যিকর। দুই নম্বর হচ্ছে ওয়ামা ওয়ালাহু, যা কিছু যিকর থেকে উদ্ভূত হয় অথবা যিকরের অনুসারী হয়, অর্থাৎ যিকরের অনুরূপ যে কোনো বিষয়, আল্লাহ তাআলার স্মরণের সাথে সামঞ্জস্যপূর্ণ যে কোনো বিষয়, যেমন কোনো ভালো কথা বলা, সৎ কাজে আদেশ, মন্দ কাজে নিষেধ ইত্যাদি, এবং এ থেকে যা উদ্ভব হয়, আল্লাহর যিকর থেকে যা উদ্ভূত হয়, অর্থাৎ আল্লাহর আদেশ পালন এবং তার নিষিদ্ধ বস্তু থেকে বেঁচে থাকা, এই বিষয়গুলো আল্লাহ তাআলার কাছে একমাত্র পছন্দনীয় বিষয়, একমাত্র এগুলোরই মূল্য আছে। ওয়া আলিমুন আও মুতাআল্লিম, এবং আলিম আর মুতাআল্লিম ছাত্র, জ্ঞানী ব্যক্তি এবং জ্ঞান অন্বেষণকারী। আল্লাহর যিকর যা কিছু যিকরের অনুরূপ কিংবা যিকর থেকে উদ্ভূত, দুই নম্বর। তিন নম্বর হচ্ছে আলিম, জ্ঞানী ব্যক্তি যার কাছে ওয়াহির জ্ঞান আছে, এবং চতুর্থ মুতাআল্লিম, যে দ্বীনের জ্ঞান অর্জন করছে, শিখছে। এই চার প্রকার বস্তু ছাড়া আর সব কিছু আল্লাহ তাআলার নিকট অপছন্দনীয়। এই জন্য যে এই চারটি বিষয়ের আওতাভুক্ত না হলে, এই চারটি বিষয়ের আওতাভুক্ত না হলে এর বাইরে যা কিছু আছে তা আল্লাহ তাআলার স্মরণ থেকে মানুষকে দূরে সরিয়ে রাখে। যিকর এমন বিষয়, এমন একটি কাজ যা গোটা মহাবিশ্বে বিদ্যমান, এবং এই যিকরের দ্বারাই গোটা মহাবিশ্বের যে নিজাম, মহাবিশ্বের যে শৃঙ্খলা এবং ব্যবস্থা, সেটা টিকে আছে। আল্লাহ তাআলা আল কুরআনে বলছেন, তুসাব্বিহু লাহু আস-সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না। সপ্ত আকাশ এবং জমিন এবং এর মধ্যে যারা আছে সবাই তাসবিহ পাঠ করতে থাকে, আল্লাহ তাআলার তাসবিহ তারা পাঠ করতে থাকে। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। যে কোনো বস্তু আল্লাহ তাআলার প্রশংসা সহকারে তাসবিহ পাঠ করতে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসার বিষয়টি নিহিত আছে দুটি বিষয়ের মাঝে, একটি হচ্ছে তাসবিহ এবং একটি হচ্ছে হামদ। আমরা অনেক বিষয়ের ক্ষেত্রে জানি যে পরস্পর বিপরীত বিষয় মিলে তা পূর্ণতা লাভ করে। নেগেটিভ এবং পজিটিভ দুটি দিক থাকে যে কোনো পূর্ণ বিষয়ের, পরিপূর্ণ বিষয়।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসারও দুটি দিক আছে। একটি দিক হচ্ছে তাসবিহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সমস্ত দোষ ত্রুটি দুর্বলতা এবং অপূর্ণতা থেকে ঊর্ধ্বে ঘোষণা করা, তাসবিহ নেগেট করা, সমস্ত দোষ ত্রুটি অপূর্ণতা আল্লাহ তাআলার ক্ষেত্রে নেগেট করা হচ্ছে তাসবিহ। সুবহানাল্লাহ যখন আমরা বলি, আমাদের অন্তরে এই অর্থ জাগ্রত করার চেষ্টা করা উচিত, কেননা সর্বোত্তম জিকির হচ্ছে সেই জিকির যাতে জিহ্বা এবং কলব একাত্ম হয়। সাধারণত আমরা যে জিকিরগুলো পাঠ করি, সমাজের একটা বড় অংশ জিকিরের ক্ষেত্রে বিভ্রান্ত হয়েছে। নিয়ামুল কোরআন জাতীয় বইতে যে জিকির তাদেরকে শেখানো হয়েছে সেগুলো মূলত শরীয়তে অনুমোদিত কোনো জিকিরের মধ্যে পড়ে না। যার মধ্যে রয়েছে আল্লাহ তাআলার নাম, কোনো একটি নাম বারবার বলতে থাকা, আল্লাহ তাআলার কোনো একটি নাম বারবার বলতে থাকা এবং এক একটি মাকসাদ, এক একটি উদ্দেশ্য পূরণের জন্য এক একটি নাম বাছাই করে সেটা বারবার পড়তে থাকা। এই ধরনের যে ফর্মুলা নিয়ামুল কোরআন জাতীয় বইগুলোতে দেয়া থাকে সেটি একেবারেই কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক, এবং এটি এই ধরনের জিকির আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা তার সাহাবীগণ করেননি। যেহেতু জিকির একটি ইবাদত, যেমনিভাবে সালাত তাদের কাছ থেকেই শিখতে হয়, আল্লাহর রাসূলের কাছ থেকেই সালাত শিখতে হয়, ওযু, সালাত, ওযু, হজ, সিয়াম এবং অন্যান্য সমস্ত বিধিবিধান যেমনিভাবে শরীয়ত থেকে শিখতে হয়, তেমনি জিক্রের পদ্ধতিও শরীয়ত থেকে আসবে। এই জন্য সমাজের একটা বড় অংশ জিক্রের মধ্যে, বিদআতের মধ্যে আছে, ভুল জিক্র তারা করছে। তেমনি বিভিন্ন তথাকথিত ধর্মীয় ব্যক্তিদের অনুসারীরা, তাদেরকে বিভিন্ন জিকির শেখানো হয়, যে নির্দিষ্ট সংখ্যকবার এটি পাঠ করা, কোনো একটি কিছু পাঠ করা, এগুলো শেখানো হয়, যা কোরআন এবং সুন্নাহর মধ্যে কোনো দলিল নেই, এভিডেন্স নেই। এগুলো সবই পরিত্যাজ্য, এগুলোর মধ্যে কোনো ফায়দা নেই। আর আমরা যারা বিশুদ্ধ জিকিরগুলো করতে পারছি, আমরাও বেশিরভাগ ক্ষেত্রেই হয়তোবা এর অর্থগুলোর দিকে খেয়াল করি না। তো এই জন্য তাসবিহ বলতে কি বোঝায়? সুবহানাল্লাহ যখন আপনি বলছেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সমস্ত দোষ ত্রুটি থেকে ঊর্ধ্বে আপনি ঘোষণা দিচ্ছেন। এমনকি আপনার অন্তরেও কখনো আল্লাহর সম্পর্কে কোনো কুধারণা এসে থাকলে তার থেকেও আল্লাহ তাআলা মুক্ত এবং এর ঊর্ধ্বে, এই উপলব্ধি আপনার অন্তরে যদি কাজ করে সুবহানাল্লাহ বলার সময়, তাহলে সেটা সার্থক হবে। প্রশংসার একটি দিক হচ্ছে তাসবিহ এবং দ্বিতীয় দিক হচ্ছে হামদ। হামদের দ্বারা উদ্দেশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সমস্ত পূর্ণাঙ্গ গুণাবলী সাব্যস্ত করা। তাসবিহ ছিল নেগেট করা, আর হামদ হচ্ছে সাবেত করা, সাব্যস্ত করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অসীম পূর্ণ গুণাবলী এবং সুন্দরতম নামের অধিকারী, এবং তার নিয়ামত এর প্রশংসা করা, শুকরিয়া করা, এই সব কিছু মিলে হচ্ছে হামদ। এই তাসবিহ এবং হামদ মিলে আল্লাহ তাআলার প্রশংসা পরিপূর্ণ হয়। প্রশংসার এই দুটি দিক মিলে তার স্তুতি পরিপূর্ণ হয়, পূর্ণতা লাভ করে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আল কোরআনে জানিয়ে দিচ্ছেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, প্রত্যেকটি বস্তু আল্লাহ তাআলার হামদ সহকারে তাসবিহ পাঠ করতে থাকে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা তাদের তাসবিহ তোমরা বুঝতে পারো না, তোমরা শুনতে পারো না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাহু কানা হালিমান গফুরা। এই আয়াতের শেষ করা হয়েছে আল্লাহ তাআলার দুটি নাম দিয়ে। একটি হচ্ছে হালিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরম সহিষ্ণুতার অধিকারী সত্তা, হালিম, এবং গফুর, পরম ক্ষমাশীল। এই দুটি শব্দই দুটো সিফাতের আধিক্য বোঝাচ্ছে। একটি হচ্ছে সহিষ্ণুতা, হিলম, আর দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে ক্ষমা। আমাদের চিন্তা করা উচিত, আল কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন তাদাব্বুরের উদ্দেশ্যে। আল কোরআন কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি, এই কিতাব আপনার প্রতি নাজিল করেছি হে নবী, বরকতময় কিতাব, মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি, যেন মানুষ এর আয়াতগুলো নিয়ে তাদাব্বুর করে। তাদাব্বুর করা বলতে বারবার ফিরে ফিরে আসা আল কোরআনের আয়াতের দিকে, এর অর্থের দিকে, এবং এই নিয়ে বারবার চিন্তা করা। এটি একটি চিন্তার বিষয় যে তাসবিহ
মহাবিশ্বের সর্বত্র সমস্ত সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ পাঠ করছে। এই আয়াতের শেষে আল্লাহ তাআলার এই দুইটি বৈশিষ্ট্য উল্লেখ করার তাৎপর্য কি? একটি হচ্ছে হিলম, সহিষ্ণুতা, আর দ্বিতীয়টি হচ্ছে ক্ষমা। তাসবিহের সাথে তার মানে ক্ষমা এবং সহিষ্ণুতার একটা সম্পর্ক আছে। এই একই বিষয়ে দেখবেন অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছে ইন্নাল্লাহা, এবং এই প্রসঙ্গে বলা যায় আল কোরআনের তাদাব্বুর এবং আল কোরআনের অর্থ আলোচনা, চিন্তাভাবনা করা সর্বোত্তম যিকরের অন্তর্ভুক্ত। আমরা যে যিকরুল্লাহ নিয়ে আজকে আলোচনা করছি তার মধ্যে 1 নম্বর প্রকার, যখন আমরা প্রকারগুলো আলোচনা করব তার মধ্যে 1 নম্বর প্রকার হচ্ছে তিলাওয়াতুল কোরআন, কোরআনের তিলাওয়াত এবং কোরআনের অর্থ জানা, এ নিয়ে চিন্তাভাবনা করা। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাজুলা, আল্লাহ তাআলা এই মহাবিশ্বকে ধরে রেখেছেন, আসমান এবং জমিনকে ধরে রেখেছেন যেন এর শৃঙ্খলা নষ্ট হয়ে না যায়, যেন তা যথাস্থান থেকে সরে না যায়। ওয়ালা ইন জালাতা ইন আমসাকাহুমা মিন আহাদিন মিন বা'দিহি, যদি তা সরে যেত, যদি তিনি ছেড়ে দিতেন তাহলে আর কেউ একে ধরে রাখতে পারত না। ইন্নাহু কানা হালিমান গফুরা, তিনি সহিষ্ণু, পরম সহিষ্ণু এবং ক্ষমাশীল সত্তা। এখানেও একই কথা আপনারা দেখতে পাচ্ছেন। এর তাৎপর্যের মধ্যে একটি তাৎপর্য হচ্ছে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ইঙ্গিত দিচ্ছেন যে এই মহাবিশ্ব অস্তিত্বে টিকে আছে আল্লাহ তাআলার হিলম এবং ক্ষমার কারণে। এই মহাবিশ্ব অস্তিত্বে টিকে আছে মানুষের এত গুনাহ সত্ত্বেও। আল্লাহ তাআলা বলছেন নাসারাদের সম্পর্কে, যারা ওয়াকালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, সূরা মারইয়ামের আয়াতটি, যেখানে আল্লাহ তাআলা বলছেন তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখিরুল জিবালু হাদ্দা আন দাউ লিররহমানি ওয়ালাদা। তারা যে আল্লাহ তাআলার জন্য সন্তান দাবি করছে, যে আল্লাহর সন্তান আছে, এই কথাটা এত সাংঘাতিক, এত অন্যায় কথা যে তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু, আসমান সমূহ যেন এই কথার কারণে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওয়া তানশাক্কুল আরদু, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ওয়া তাখিরুল জিবালু হাদ্দা, পাহাড় পর্বত ধসে পড়বে। এত সাংঘাতিক কথা, যেই কথাটা এই মহাবিশ্বের সমস্ত ব্যবস্থা ওলটপালট করে দেওয়ার জন্য যথেষ্ট। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মর্যাদা আপনি জানেন, আপনি আমি সবাই জানি যে একজন মর্যাদা সম্পন্ন লোককে যদি একটি খারাপ কথা বলা হয়, এটা তার জন্য অনেক বেশি কষ্টকর। আমার আপনার মতো সাধারণ মানুষকে কেউ যদি একটা গালি দেয়, আমার যত না বেশি আঘাত লাগবে, তার চেয়ে দেশের প্রধানমন্ত্রীকে কেউ যদি কটু কথা বলে, দেশের প্রেসিডেন্টকে কেউ যদি কটু কথা বলে, সমাজের একজন সম্মানিত ব্যক্তিকে, একজন মুরব্বীকে কেউ যদি, একজন আলেমকে কেউ যদি একটা খারাপ কথা বলে, কটু কথা বলে, সেটা অনেক সাংঘাতিক হবে। আপনি হয়তো আপনার নিজেকে, কেউ আপনাকে গালি দিল আপনি মেনে নেবেন, কিন্তু আপনার চোখে সম্মানিত একজন ব্যক্তিকে খারাপ কথা বলা আপনি সহ্য করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মর্যাদা মানুষের সাথে কখনোই তুলনীয় নয়। এরপর যখন আল্লাহ তাআলা সম্পর্কে এত অন্যায় কথা মানুষ বলছে, তখন এর ফলাফল হচ্ছে এই তাকাদু, আল্লাহ তাআলা বলছেন যে উপক্রম হচ্ছে যেন তাকাদুস সামাওয়াতু আন ইয়াতাফাত্তারনা মিনহু, সমস্ত আসমানগুলো এর ব্যবস্থা সব উলটপালট হয়ে যাবে, আসমান জমিন সব, এই কথার কারণে। কিন্তু তারপরেও এগুলো টিকে থাকছে কেন? তার কারণ হচ্ছে আল্লাহ তাআলার হিলম, সহিষ্ণুতা, এবং গুফরান, আল্লাহ তাআলার ক্ষমা। আর এই সহিষ্ণুতা এবং ক্ষমার কারণ হচ্ছে এই তাসবিহ, এই যিকর। এই জন্য মহাবিশ্বের সব কিছু আল্লাহ তাআলার তাসবিহের মধ্যে লিপ্ত আছে। এ কথা বলার পর আল্লাহ তাআলা তার হিলম এবং গুফরান, তার সহিষ্ণুতা এবং ক্ষমার কথা বলে যিনি ইঙ্গিত দিচ্ছেন যে শুধুমাত্র এই তাসবিহের দ্বারা, এই হামদের দ্বারা, আল্লাহর যিকরের দ্বারা যেমনিভাবে মহাবিশ্বের সমস্ত ব্যবস্থা মুস্তাকিম অবস্থায় থাকে, সঠিক অবস্থায় থাকে, তেমনি মানুষের জীবনও একমাত্র সুন্দর হতে পারে এই যিকরের দ্বারা। এই জন্য আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, হাদিসের মধ্যে এসেছে সর্বোত্তম যিকর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের ঘোষণা।
আর যখন এই জন্য পৃথিবীর ধ্বংস কখন নেমে আসবে, কিয়ামত কখন হবে, যখন এই পৃথিবীর বুকে এই তাওহীদের ঘোষণা দেওয়ার একটি মানুষও থাকবে না, তখন আর এই পৃথিবীর কোনো প্রয়োজন নেই। সমস্ত মহাবিশ্ব টিকে আছে এই আল্লাহ তাআলার যিকর, তার তাসবিহ এবং হামদের উপর, তার তাওহীদের ঘোষণার উপর, এর কারণে। এবং এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের ক্ষমা এবং তার সহিষ্ণুতা লাভের অন্যতম কারণ। জিকিরের গুরুত্ব নিয়ে আমরা আরও কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। জিকিরের এই গুরুত্বের কারণে বড় বড় আলেমরাও, যাদের অনেক দাওয়া আমাদের কাছে আজও বিদ্যমান আছে, তাদের অনেক কাজ, বইপত্র, তাদের গবেষণা, এর দ্বারা আমরা আজও পথ খুঁজে পাই। তারা নিয়মিত তাদের জিকিরের যে অংশটুকু সেটা আদায় করতেন। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা তিনি সবসময় ফজরের সালাতের পর দিনের আলো প্রকাশ পাওয়া পর্যন্ত জিকির করতেন, কারোর সাথে কথা বলতেন না। জিকির শেষ করে তিনি বলতেন, হাদিহি গাদওয়াতি ইন লাম আতাগাদ্দাহা সাকাতাত কুওয়াতি, এটাই হচ্ছে আমার পুষ্টি সকালের, এটা আমার সকালের নাস্তা। তিনি বলতেন এই জিকির হচ্ছে সকালের নাস্তা, এই নাস্তা যদি আমি না করি আমার যে শক্তি, সেই শক্তি নিঃশেষ হয়ে যাবে। আমার অর্থাৎ স্পিরিচুয়াল শক্তির কথা তিনি বলছেন, যেই স্পিরিচুয়াল শক্তির দ্বারা আমরা আল্লাহর দিকে পথ চলি, সেই শক্তির ফুয়েল হচ্ছে যিকরুল্লাহ, আল্লাহ তাআলার যিকর। এই যিকর মানুষকে শয়তানের হাত থেকে রক্ষা করে। এই বিষয়ে একটা চমৎকার হাদিস আছে, অনেক দীর্ঘ, আমি পুরো হাদিস বলতে গেলে আমাদের আলোচনা এমনিতেও শেষ করতে পারবো না, আর এই হাদিস বলতে গেলে আরও পারবো না। এখানে অনেকগুলো কাগজ দেখতে পাচ্ছেন, প্রায় 70 পৃষ্ঠার মতো প্রিন্ট করা কাগজ আছে। এর সব কিছু এমনিতেও বলা হবে না, আর হাদিস যদি দীর্ঘ করি তাহলে তো বলাই যাবে না। তারপরও হাদিসের মূল জায়গা, আমাদের যা উল্লেখ করা উদ্দেশ্য, সেটা ছোট হলেও কিছুটা এই হাদিসটা সুন্দর, এই জন্য বলছি, কিছু বাদ দিয়ে বলবো। হাদিসটি এই, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা আমারা ইয়াহইয়া ইবনে যাকারিয়া আলাইহিমাস সালাম বিখামসি কালিমাতিন আন ইয়া'মালা বিহিন্না ওয়া আন ইয়া'মুরা বানি ইসরাঈলা আন ইয়া'মালু বিহিন্না ওয়া কাদা আন ইউবতি। আল্লাহ তাআলা ইয়াহইয়া বিন যাকারিয়া একজন নবী, যিনি ঈসা আলাইহিস সালামের সমসাময়িক ছিলেন। ইয়াহইয়া এবং ঈসা দুজনেই আল্লাহর নবী, এবং যাকারিয়া ইয়াহইয়ার পিতা, তিনিও আল্লাহর নবী। যাকারিয়ার পুত্র ইয়াহইয়াকে আল্লাহ তাআলা 5টি বিষয়ের নির্দেশ দিয়েছিলেন, যেন তিনি এই 5টি বিষয় আমল করেন এবং মানুষকে এই 5টি বিষয়ের দাওয়াত দেন। বনু ইসরাঈলকে যেন তিনি এই 5টি বিষয় শিক্ষা দেন। ইয়াহইয়া এই 5টি বিষয়ের দাওয়াত দিতে একটু দেরি করলেন। ফাকাল লাহু ঈসা, ঈসা আলাইহিস সালাম তখন তাকে বললেন, ইন্নাকা কাদ উমিরতা বিখামসি কালিমাতিন আন তা'মালা বিহিন্না ওয়া তা'মুরা বানি ইসরাঈলা আন ইয়া'মালু বিহিন্না ফাইম্মা আন তুবাল্লিগাহুন্না ওয়া ইম্মা আন উবাল্লিগাহুন্না। ঈসা আলাইহিস সালাম তাকে বললেন যে আল্লাহ তাআলা তোমাকে নির্দেশ দিয়েছেন এই 5টি বিষয়ে আমল করার এবং বনু ইসরাঈলকে শিক্ষা দেওয়ার। হয় তুমি এই 5টি বিষয় তাদেরকে পৌঁছে দেবে, তাদেরকে শেখাবে, এদিকে তাদেরকে দাওয়াত দেবে, নতুবা আমি এই কাজটা করব। যদি তুমি এই 5টি বিষয়ে দাওয়াত দিতে তাদেরকে দেরি করো, তাহলে আমি নিজেই সেটা করব। ফাকালা ইয়া আখি, ইয়াহইয়া বললেন, ইয়া আখি, আমার ভাই, ইন্নী আখশা ইন সাবাকতানি আন উআযযাবা আও ইউখসাফা বি। ইয়াহইয়া বললেন যে আমার ভয় হয় যদি তুমি আমার আগে এই দায়িত্ব পালন করে ফেলো, তাহলে আল্লাহ আমাকে শাস্তি দেবেন, অথবা আমাকে মাটিতে ধসিয়ে দেয়া হবে। নবী রাসূলগণ আল্লাহ তাআলা কিভাবে ভয় করতেন। ইয়াহইয়া আলাইহিস সালাম আল্লাহর নবী, তিনি ভয় পাচ্ছেন যে আমি যদি একটু দেরি করি, আল্লাহর বাণী পৌঁছানো, আল্লাহর বাণীকে গোপন করার তো কোনো প্রশ্নই আসে না,
তিনি ভয় পাচ্ছেন যদি আমি পৌঁছে দিতে একটু দেরি করি তাহলে হয়তো আল্লাহ তাআলা আমাকে এর শাস্তিস্বরূপ ধসিয়ে দিবেন। আল্লাহর সম্পর্কে, আল্লাহর মর্যাদা সম্পন্ন পরিপূর্ণ জ্ঞান থাকার কারণেই তারা এই ভয় আল্লাহকে করতে পেরেছেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই জন্য আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন একমাত্র আলেমরাই আল্লাহকে ভয় করে। এই আলেম বলতে আমরা যাদেরকে আলেম বুঝি সেটা নাও হতে পারে, সেই ইলমের অধিকারী যে আল্লাহকে এমনভাবে চিনতে পেরেছে যে সেই জ্ঞানের কারণে সে আল্লাহকে ভয় করতে পারছে। হচ্ছে প্রকৃত আলেম, যে আল্লাহকে এভাবে চিনতে পেরেছে যে সে আল্লাহকে ভয় করছে এবং আল্লাহর শাস্তিকে ভয় করছে, আল্লাহর আদেশ নিষেধের সীমা লঙ্ঘন করতে সে ভয় পাচ্ছে। তাহলে ইয়াহইয়া বললেন ঈসাকে যে তুমি বলো না আগেই, আমাকে যেহেতু আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন, যদি আমি এই দায়িত্ব পালন না করি তাহলে আমার ভয় হয় আল্লাহ আমাকে এই জন্য ধ্বংস করে দেবেন, শাস্তি দেবেন। এই জন্য তিনি আর দেরি না করলে ফাজামা ইয়াহইয়া বানি ইসরাঈল ফি বাইতিল মাকদিস حتى امتلأ المسجد فقعد على الشرف فحمد الله وأثنى عليه ثم قال إن الله عز وجل أمرني بخمس كلمات أن أعمل بهن وآمركم أن تعملوا بهن। তিনি বাইতুল মাকদিসে বনু ইসরাইলকে জড়ো করলেন এবং মসজিদ পরিপূর্ণ হয়ে গেল এবং তিনি তাদেরকে বললেন যে আমাকে 5টি আদেশ দেয়া হয়েছে আমল করার এবং তোমাদেরকে নির্দেশ দেওয়ার। এই 5টি বিষয়, 1 নম্বর হচ্ছে আউয়ালুহুন্না আন তা'বুদুল্লাহা লা তুশরিকু বিহি শাইআ। 1 নম্বর হচ্ছে তাওহীদের নির্দেশ, যে তোমরা আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে কোনো কিছুকে শরীক করবে না। এরপর একটা মিসাল দিলেন, আমি স্কিপ করে যাচ্ছি। 2 নম্বর নির্দেশ দেওয়া হলো ওয়া আমুরুকুম বিস-সালাতি। দ্বিতীয় নির্দেশ দিচ্ছি তোমাদেরকে তোমাদেরকে আমি সালাতের নির্দেশ দিচ্ছি। فإن الله عز وجل ينصب وجهه لوجه عبده ما لم يلتفت। আল্লাহ তাআলা যতক্ষণ না বান্দা সালাতের মধ্যে এদিক ওদিক না তাকায় ততক্ষণ আল্লাহ তাআলা তার চেহারাকে বান্দার চেহারার দিকে নিবদ্ধ রাখেন। فإذا صليتم فلا تلتفتوا। যখন নামাজ পড়বে তোমরা এদিক ওদিক তাকাবে না। وآمركم بالصيام। 3 নম্বর আদেশ দিলেন তোমাদেরকে সিয়ামের নির্দেশ দিচ্ছি এবং যেই সিয়ামের যে ফজিলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, সে একই ফজিলত তখনও জানা ছিল। ইয়াহইয়া তার জাতিকে বলছেন, বনু ইসরাইলকে বলছেন ওয়া ইন্না খুলুফা ফামিস সাইমি ইনদাল্লাহি আতয়াবু মিন রিহিল মিস্ক। রোজাদারের মুখের ঘ্রাণ আল্লাহর কাছে মিস্কের সুগন্ধ অপেক্ষাও অধিকতর প্রিয়। অতএব এটা সেই যুগেও এই ফজিলত জানা ছিল মানুষের, সওমের এই ফজিলত। 3 নম্বর। 4 নম্বর ওয়া আমুরুকুম বিস-সাদাকা। 4 নম্বর আদেশ দিলেন সাদাকার আদেশ এবং 5 নম্বর যে আদেশটি দিলেন ওয়া আমুরুকুম বিযিকরিল্লাহি আযজা ওয়া জাল্লা কাসীরান। এবং আমি তোমাদেরকে 5 নম্বর যে নির্দেশ দিচ্ছি তা হচ্ছে বেশি বেশি করে আল্লাহর জিকির করা, বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করা। এর ফায়দা কি? এখন তিনি বলছেন ওয়া ইন্না মাসালা যালিকা কামাসালি রাজুলিন তালাবাহুল আদু সিরাআন ফি আথারিহি ফাআতা হিসনান হাসিনান ফাতাহাসসানা ফিহি ওয়া ইন্নাল আবদা আহসানু মা ইয়াকুনু মিনাশ শাইতানি ইযা কানা ফি যিকরিল্লাহি আযজা ওয়া জাল। যিকরের ফায়দা হচ্ছে যে ব্যক্তি যিকর করে তার অবস্থা হচ্ছে এরকম যে একজন শত্রু তাকে খুঁজছে তার পেছনে, এই অবস্থায় সে একটি দুর্গের মধ্যে আশ্রয় নিল। অতএব বান্দা যতক্ষণ আল্লাহর যিকরের মধ্যে থাকে ততক্ষণ সে শয়তান থেকে সবচেয়ে বেশি সুরক্ষিত থাকে। শয়তান থেকে সুরক্ষা পাওয়ার উপায় হচ্ছে যিকরুল্লাহ। যিকরের গুরুত্ব বোঝার জন্য এতটুকু যথেষ্ট। যদি একটি আয়াত আমরা চিন্তা করি, যা নিয়ে আলেমগণ চিন্তা করে উল্লেখ করেছেন, ফাযকুরুনি আযকুরকুম। আল্লাহ তাআলা বলছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ফাযকুরুনি আযকুরকুম, আল জাযাউ মিন জিনসিল আমাল। প্রতিদান হচ্ছে আমলের অনুরূপ। আল্লাহ তাআলা বলছেন আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আমি গুনাহগার বান্দা, দুর্বল, অসহায়, সব কিছুতে আল্লাহ মুখাপেক্ষী। আমি আল্লাহকে স্মরণ করব, এটাই স্বাভাবিক। কিন্তু আল্লাহ তাআলা আমাকে স্মরণ করবেন, এটা অনেক বিরাট ব্যাপার। আপনি যখন আল্লাহকে স্মরণ করেন আল্লাহ তাআলা আপনাকে স্মরণ করেন। যিকরের ফজিলত হিসেবে এটাই যথেষ্ট। শয়তানের যে বিষয়টি, শয়তান
মানুষকে আক্রমণ করতে পারে তখনই, তাকে ওয়াসওয়াসা দেয় এবং পথভ্রষ্ট করতে পারে তখনই যখন সে যিকর থেকে গাফিল হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন। যে আল্লাহর স্মরণ থেকে মুখ ফিরিয়ে রাখবে, যিকরুর রহমান, রহমানের যিকর থেকে যে মুখ ফিরিয়ে রাখবে তার জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন। আল্লাহর যিকর থেকে যে মুখ ফিরিয়ে নেয় তার শাস্তিস্বরূপ আল্লাহ তাআলা তার জন্য একটা শয়তানকে তার সাথে নিয়োগ করে দেওয়া হয়। এটা তার দুনিয়ার জীবনের ফিতনা। এই শয়তান তার সাথী হয়ে যায়, কারিন, তার সঙ্গী হয়ে যায়, কেননা সে আল্লাহর যিকর থেকে মুখ ফিরিয়ে রেখেছে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ঈমানদারদেরকে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, উযকুরুল্লাহা যিকরান কাসীরা, আল্লাহকে তোমরা বেশি বেশি করে স্মরণ করো, আল্লাহর যিকর করো বেশি বেশি। ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, এবং সকাল সন্ধ্যায় তার তাসবিহ পাঠ করো। তাহলে কি হবে? হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, তখন আল্লাহ তাআলা তোমাদের উপর সালাত পেশ করবেন। বান্দার উপর আল্লাহর সালাতের অর্থ কি? আল্লাহ আবার সালাত পেশ করেন কিভাবে? হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, আল্লাহ তোমাদের উপর সালাত পেশ করবেন। ওয়া মালাইকাতুহু, এবং ফেরেশতারাও। আল্লাহর সালাত, বান্দার উপর আল্লাহর সালাতের অর্থ হচ্ছে বান্দার প্রশংসা করবেন আল্লাহ তাআলা ফেরেশতাদের মধ্যে। ফেরেশতাদের জগতে, ফেরেশতাদের কাছে আল্লাহ তাআলা সেই বান্দার উল্লেখ করা, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সালাত বান্দার উপর। এই সালাতের জন্য আমরা দোয়া করি যেন যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম যখন দেয় তখন আমরা দোয়া করি সাল্লাল্লাহু আলাইহি, আল্লাহর সালাত যেন হয় তার উপর, আল্লাহর সালাত তার উপর, নবীর উপর আল্লাহর সালাতের অর্থ। আমাকে একজন প্রশ্ন করেছে যে আল্লাহ আবার কীভাবে নামাজ পড়েন? আল্লাহ আবার নামাজ পড়েন নাকি? সালাত শুনলে আমাকে মনে করে থাকেন যে আল্লাহ বুঝি নামাজ পড়েন না। আল্লাহ সালাতের অর্থ হচ্ছে আল্লাহ তাআলা তার নবীর প্রশংসা করবেন, আল্লাহ তাআলা তার কোনো বান্দার প্রশংসা করবেন। হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, আল্লাহ বলছেন আল্লাহ তোমাদের উপর মুমিনদেরকে বলছেন তোমাদের সালাত, তোমাদেরকে আল্লাহ তাআলা উল্লেখ করে থাকেন, তোমাদেরকে প্রশংসা করেন এবং তোমাদের উপর রহম করে থাকেন। দুটো অর্থই বর্ণনা আছে, দয়া করা এটাও হয় এর অর্থ। ওয়া মালাইকাতুহু, এবং ফেরেশতাদের সালাত বলতে বোঝায় দোয়া। ফেরেশতারা দোয়া করেন মুমিনদের জন্য। কেন? লিয়ুখরিজাকুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর, অন্ধকার থেকে আলোর দিকে তোমাদেরকে বের করার জন্য। অতএব এই আল্লাহ তাআলার যিকরই হচ্ছে হেদায়েত পাওয়ার উপায়। যদি আল্লাহকে আমরা বেশি বেশি স্মরণ করতে পারি তাহলে আমরা হেদায়েত লাভ করব, অন্ধকার থেকে আলোতে বের করতে পারবো, বের হতে পারবো। এর বিপরীতে যারা মুনাফিকদের বৈশিষ্ট্য হচ্ছে তারা আল্লাহকে স্মরণ করে না, এই জন্য তাদেরও সালাত আছে। মুনাফিকরাও সালাত আদায় করে, কিন্তু আল্লাহ তাআলা তাদের সালাত সম্পর্কে বলেছেন, ইযা কামু ইলা সলাতি কামু কুসালা, তারা নামাজে অলসভাবে দাঁড়ায়। আমাদের সাথে আর মিলে না যায়। ইযা কামু ইলা সলাতি কামু কুসালা, মুনাফিকদের কথা বলা হচ্ছে, আমাদের সাথে আর মিলে না যায়, সাবধান থাকি সবাই। ইযা কামু ইলা সলাতি কামু কুসালা, তারা নামাজে অলসভাবে দাঁড়ায়। ইউরাউনান নাস, মানুষকে দেখানোর জন্য। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, তারা আল্লাহকে অল্পই স্মরণ করে, সামান্যই স্মরণ করে আল্লাহকে। আল্লাহর স্মরণ তাদের এই নামাজের মধ্যে নেই, সালাতের মধ্যে তাদের আল্লাহর স্মরণ নেই। অথচ সালাতের উদ্দেশ্য কি? আকিমিস সালাতা লিযিকরি, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে নির্দেশ দিচ্ছেন, ওয়াকিমিস সালাতা লিযিকরি, আমার যিকরের উদ্দেশ্যে তুমি সালাত কায়েম করো। সমস্ত ইবাদতের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর যিকর। সমস্ত লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহ, হজ সম্পর্কে আল্লাহ বলছেন যে হজের উদ্দেশ্য হচ্ছে মানুষ, এই উম্মতের কল্যাণ দেখতে পাবে। যারা হজ্জে গিয়েছেন তারা দেখেছেন যে এই হজের মধ্যে উম্মতের কত কল্যাণ আছে। লিয়াশহাদু মানাফিআ লাহুম, বহু মানুষ হজে গিয়ে পরিবর্তন হয়ে আসে। এর অনেক দুনিয়াবি এবং দ্বীনি ফায়দা আছে এই হজ অনুষ্ঠানের, হজে গেলে বোঝা যায়। লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহ, এবং মূল উদ্দেশ্য হচ্ছে তারা আল্লাহর নাম স্মরণ করবে। তাহলে এই যিকর হচ্ছে সমস্ত ইবাদতের উদ্দেশ্য, এবং যিকর আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল, সবচেয়ে প্রিয় কাজ, সবচেয়ে প্রিয় কথা হচ্ছে আল্লাহর যিকরের কথাগুলো। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবাউন, চারটি বাক্য আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এই চারটি বাক্য আমরা সবাই জানি।
সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, 4টি বাক্য। তবে যে কথা বলেছি যে সর্বোত্তম জিকির হচ্ছে যা জিহ্বার সাথে অন্তরকে মিলিয়ে করা হয়, এর অর্থগুলো নিয়ে আমরা যেন চিন্তা করি বলার সময়। লা ইয়াদুররুকা বিআইয়িহিন্না বাদাতা, এই 4টি বাক্য আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কোনটি দিয়ে তুমি শুরু করবে তাতে কোনো অসুবিধা নেই, কোন বাক্য আগে বলবে কোনটি পরে বলবে তাতে কোনো অসুবিধা নেই। যিকরুল্লাহি গিরাসুন তাইয়্যিব ওয়া সামারুন হুলউন ফি জান্নাতিন নাঈম, জান্নাতের গাছ হচ্ছে এই জিকির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সব হাদিসগুলো যেগুলো উল্লেখ করব আগেও বলেছি ইনশাআল্লাহ সবগুলো সহিহ ছাড়া কোনো হাদিস জেনে বুঝে আপনাদেরকে শোনাবো না ইনশাআল্লাহ। ভুল হয়ে যেতে পারে, তারপরও সবগুলো ভেরিফাই করা আছে, এই জন্য আর রেফারেন্স বলছি না। সব জায়গায় আমার কাছে রেফারেন্স আছে, কেউ চাইলে নিতে পারবেন, ধরে নেন সবগুলো চেক করা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া হামদিহি যে বলবে, গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপিত হবে। অন্য হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাকিতু লাইলাতা উসরিয়া বি ইব্রাহিম আল খলিল আলাইহিস সালাম, ইসরায়ের রাত্রিতে, যে রাত্রিতে আমাকে রাত্রি ভ্রমণ করানো হয়, সেই রাত্রিতে ইব্রাহিমের সাথে আমার দেখা হয়। আল খলিল, আল্লাহর খলিল ইব্রাহিমের সাথে আমার দেখা হয়েছিল। ফাকালা ইয়া মুহাম্মদ, ইব্রাহিম আমাকে বললেন, ইয়া মুহাম্মদ আকরি উম্মাতাকাস সালাম, হে মুহাম্মদ তোমার উম্মতকে আমার সালাম পৌঁছে দাও। ইব্রাহিম এই উম্মতকে সালাম দিচ্ছেন, এটি উম্মতের অনেক বড় মর্যাদা। ইব্রাহিম বলছেন, আকরি উম্মাতাকাস সালাম, তোমার উম্মতকে আমার সালাম পৌঁছে দাও। ওয়া আখবিরহুম, এবং তাদেরকে জানিয়ে দাও, আন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবাহ আযবাতুল মা ওয়া আন্নাহা কিআনুন, তুমি তাদেরকে জানিয়ে দাও যে জান্নাতের মাটি অত্যন্ত উত্তম এবং এর পানি সুমিষ্ট। ওয়া আন্নাহা কিআন, আর জান্নাতের এই ভূমি সমতল। ওয়া আন্না গিরাসাহা, আর এর গাছ, এই সমতল ভূমির গাছগুলো, উদ্ভিদগুলো হচ্ছে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। জিকির অত্যন্ত সহজ একটি বিষয়, মানুষের জন্য জিকির করা কঠিন নয়, এর ফজিলত এবং সওয়াব অনেক বড়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ বললে মিজান পরিপূর্ণ হয়ে যায়, আমলের পাল্লা পরিপূর্ণ হয়ে যায়। ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, আর সুবহানাল্লাহ এবং হামদুলিল্লাহ অর্থাৎ তাসবিহ এবং হামদ একসাথে বললে, তামলাআনি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যে যতটুকু জায়গা সবটা পরিপূর্ণ হয়ে যায় এর সওয়াবের দ্বারা। এই জন্য শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা তার আরেকটি বক্তব্য আছে, ইবনুল কাইয়্যিমকে তিনি বলতেন, লা আতরুকু যিকরা ইল্লা বিনিয়াতি ইজমামিন নাফসি ওয়া ইরাহাতিহা লিআস্তাইদ্দা বিতিলকা রাহাতি লিযিকরিন আখার, আমি কখনোই জিকির থেকে বিরত থাকি না। ইবনে তাইমিয়া বলতেন, শুধুমাত্র এই উদ্দেশ্য ছাড়া, শুধুমাত্র এই উদ্দেশ্যে কখনো বিশ্রাম নেই, যেন পরবর্তী জিক্রের জন্য শক্তি সঞ্চয় করতে পারি। আমরা একটি আয়াত পড়েছিলাম শুরুতে, আল্লাহ তাআলা বলছেন, ফাযকুরুনি আযকুরকুম, আমাকে তোমরা স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হাদিসে কুদসি, স্বয়ং আল্লাহ তাআলা বলছেন, ইয়াকুলুল্লাহু তাআলা, আনা ইনদা যান্নি আবদি বি, আমার বান্দা আমার সম্পর্কে যেমনটি ভাবে আমাকে তেমনি পাবে। ওয়া আনা মাআহু ইযা যাকারানি, আমাকে সে যখন স্মরণ করে আমি তার সাথেই আছি। আল্লাহ তাআলার সান্নিধ্য, এই অর্থগুলো আমরা ভেবে দেখি যে জিক্রের মাধ্যমে আপনি আল্লাহ তাআলার সাহায্য, তৌফিক এবং আপনার লক্ষ্য অর্জনে আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করতে পারেন। এবং এই হাদিসগুলো এত চমৎকার যে এই হাদিসে আল্লাহ তাআলা নবীকে বলেননি যে জানিয়ে দিন আমি তার সাথে, তিনি নিজে বলছেন, আনা মাআহু, আমি তার সাথে আছি। ইযা যাকারানি, যখন সে আমাকে স্মরণ করে। এই জন্য হাদিসে কুদসি হিসেবে এসেছে, এটাও একটি চমৎকার বিষয়। আপনারা জানেন হাদিসে কুদসি বলা হয় সেই সমস্ত হাদিসগুলোকে যেগুলোতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত গিয়ে সনদ থেমে যায়নি, আরেক ধাপ বেড়ে গিয়েছে। আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ তাআলা বলছেন, এটা হচ্ছে হাদিসে কুদসি।
এই জন্য হাদিসে কুদসির মধ্যে চমৎকার সব বিষয় আছে, বিশেষ বিশেষ হাদিসগুলো হাদিসে কুদসি হিসেবে এসেছে। যেমন আল্লাহ তাআলা যখন বলছেন যে আমাকে যখন আমার বান্দা স্মরণ করে আমি তার সাথে আছি, তখন এটা সরাসরি হাদিসে কুদসি হিসেবে এসেছে। যদি এটা ইনডিরেক্ট আসে তাহলে যেন একটু দূরত্ব হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন আনা মাআহু, আমি তার সাথে আছি। ইদা যাকারানি, বলেননি যে বলে দিন হে নবী আল্লাহ তোমার সাথে আছেন, না, আনা মাআহু, আমি তো তার সাথে আছি। ইদা যাকারানি, অন্য বর্ণনা এসেছে আনা মাআ আবদি, অন্য বর্ণনা এসেছে আমি আমার বান্দার সাথে আছি। মা যাকারানি, যখনই সে আমাকে স্মরণ করবে আমাকে তার সাথেই পাবে। ওয়া তাহাররাকাত বি শাফাতাহ, আর তার দুই ঠোঁট যখন আমার যিকরে নড়ে উঠবে, তার দুই ঠোঁট যখন আমার স্মরণে আমার যিকরে যখন এই দুই ঠোঁট নড়ে উঠবে আমি তার সাথে আছি। আল কোরআনের মধ্যে এই জন্য মুমিনদের বিভিন্ন বৈশিষ্ট্য উল্লেখ করার পর আল্লাহ তাআলা সমাপ্ত করেছেন সূরা আল আহজাবের মধ্যে ওয়ায-যাকিরিনাল্লাহা কাসীরান ওয়ায-যাকিরাত। মুমিন পুরুষ এবং নারী তাদের জন্য পুরস্কার রয়েছে। তাদের বৈশিষ্ট্য অনেকগুলো উল্লেখ করার পর সর্বশেষ বলা হয়েছে ওয়ায-যাকিরিনাল্লাহা ওয়ায-যাকিরাত, তারা আল্লাহকে স্মরণ করে, পুরুষ এবং নারী উভয়ের কথা বলা হয়েছে। আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা, তাদের জন্য আল্লাহ তাআলা ক্ষমা এবং বিরাট সওয়াব প্রস্তুত করে রেখেছেন। অন্য হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত, যে তার রবকে স্মরণ করে আর যে করে না, যে জিকির করে আর করে না, তার উদাহরণ হচ্ছে জীবিত আর মৃত, এইরকম দুই ব্যক্তির মতো। অন্য হাদিসে তিনি বলছেন আলা উখবিরুকুম বিখাইরি আমালিকুম, আমি কি তোমাদের সর্বোত্তম আমল সম্পর্কে তোমাদেরকে জানাবো না? ওয়া আরফাইহা ফি দারাজাতিকুম, সেই আমল যা তোমাদের মর্যাদা সবচেয়ে বেশি বাড়িয়ে দিবে। ওয়া আযকাহা ইনদা মালিকিকুম, এবং তোমাদের মালিক আল্লাহ তাআলার কাছে যা সবচেয়ে বেশি সওয়াবে বৃদ্ধি পাবে। ওয়া খাইরিন লাকুম মিন ইতাইয যাহাবি ওয়াল ওয়ারিক, এবং স্বর্ণরৌপ্য দান করার চেয়ে উত্তম। ওয়া এমনকি ওয়া খাইরিন লাকুম মিন আন তালকাউ আদুওয়াকুম ফাতাদরিবু আনাকাহুম ওয়া ইয়াদরিবু আনাকাকুম, এমনকি শত্রুর সাথে লড়াইয়ে জিহাদে লিপ্ত হওয়া এমনভাবে যে তুমিও তাদেরকে হত্যা করছো তারাও তোমাদেরকে হত্যা করছে, এর চেয়েও উত্তম, এমনকি জিহাদের চেয়েও উত্তম এই আমল সম্পর্কে জানাবো না? দান, সদকা, জিহাদ সবকিছু থেকে উত্তম। ক্বালু বালা, নিশ্চয়ই। ক্বালা যিকরুল্লাহি তাআলা, আল্লাহ তাআলার যিকর। আরেকটি হাদিসে আব্দুল্লাহ ইবন বুসর রাদিয়াল্লাহু আনহু বলছেন আন্না আরাবিয়ান ক্বালা লিরাসূলিল্লাহ, একজন বেদুইন লোক আসলো। বেদুইনরা প্রায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে মজার মজার প্রশ্ন করত, যে প্রশ্ন সাধারণত একজন আদব সম্পন্ন ব্যক্তি করবেন না। সাহাবীদের মধ্যে যারা তার সাথে নিয়মিত উঠবস করতেন তারা এই ধরনের প্রশ্ন করার সাহস করতেন না, কিন্তু বেদুইনরা এসে ঠাস করে এই ধরনের প্রশ্ন করে ফেলত। এই জন্য বেদুইনদের কাছ থেকে, কেননা তাদের বেদুইনদের জীবনযাত্রার কারণে তাদের স্বভাব কিছুটা ভিন্ন প্রকৃতির। তারা আপাত দৃষ্টিতে অতটা সিভিলাইজড তারা নন, কিন্তু ইসলামের গ্রেটনেস হচ্ছে এই যে ইসলাম সকল ধরনের মানুষকে এর ছায়াতলে নিয়ে আসে। অতএব বেদুইনরাও এসে স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করতে পারত। তো একজন বেদুইন এসে তাকে জিজ্ঞাসা করছে ইন্না শারাইআল ইসলামি কাদ কাসুরাত আলাইয়া, দেখেন কি কথা বলছে। এসে বলছে যে ইসলামের এই বিধিবিধান নিয়মকানুন অনেক বেশি হয়ে গিয়েছে আমার জন্য। এসে সাহস করে এই কথা বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে যে ইসলামের এই বিধিবিধান, এত আমল ইসলামের মধ্যে, এত আমলের মধ্যে এত ফজিলত, সকল অবস্থায় করার মতো এত কাজ আছে, এত ইবাদত আছে, এগুলো আমার বেশি বেশি লাগছে, আমার জন্য একটু বেশি হয়ে গিয়েছে। ফাআম্বিনি মিনহা বিশাইইন আতাশাব্বাসু বিহি, আমাকে এর মধ্যে কিছু একটা অল্প কিছু শিখিয়ে দিন। এত কিছু আমি করতে পারবো না, আমাকে অল্প কিছু শিখিয়ে দিন যা আমার জন্য এই এত এত আমলের বিপরীতে যথেষ্ট হবে। অবশ্যই এখানে বুঝতে হবে তিনি আমল বলতে এখানে নফল ইবাদতগুলোর কথাই বলছেন, ফরজ নয়। ফরজটা সবাইকে করতে হবে। সামান্য কিছু আমল শিখিয়ে দিন যেটা করলে এত 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 নফল রোজা, মাসে 3 দিন সোম এবং বৃহস্পতিবারে, অথবা একদিন পর পর নফল রোজা রাখা, রাত্রে ঘুম বাদ দিয়ে সালাতুল লাইল, কিয়ামুল লাইল করা, তাহাজ্জুদ সালাত আদায় করা, নফল দান সদকা করা,
নফল উমরা হাজ করা, এত কিছু করার চেয়ে এই একটা কাজ সহজ শিখিয়ে দিন, যেটা করতে থাকলে আমি এর সওয়াব পেয়ে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়াজালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ, তুমি তাহলে সারাক্ষণ আল্লাহর জিকির করতে থাকো, যেন সারাক্ষণ তোমার জিহ্বা আল্লাহর জিকিরের দ্বারা সতেজ থাকে। অপর হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন কওমিন ইজতামাউ ইয়াযকুরুনাল্লাহা লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু, যখনই কোনো একদল লোক একত্রে বসে আল্লাহ তাআলার জিকির করতে থাকে একত্র হয়ে, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির আশায়। আবারও বলছি, এর অর্থ এই নয় যে একসাথে বসে সবাই একই সুরে আল্লাহ আল্লাহ করতে থাকা, এটা নয়। যেমনটি আমাদের দেশে দেখা যায়, এ ধরনের জিকির কোরআন হাদিসের মধ্যে নেই। বরং আমরা এখন আল্লাহর জিকিরের মধ্যে আছি। এই ধরনের জিকিরগুলো ইনশাআল্লাহ এই হাদিসের আওতায় পড়বে। যখনই একদল লোক আল্লাহর স্মরণের উদ্দেশ্যে শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির আশায় একত্রিত হয়, ইল্লা নাদাহুম মুনাদিন মিনাস সামাই আন কুমু মাগফুরান লাকুম, আকাশ থেকে এক ঘোষণাকারী ঘোষণা দেয় যে তোমরা যখন এই মজলিস ছেড়ে উঠবে, এমন অবস্থায় উঠবে যে তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হবে। কদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, তোমাদের সমস্ত মন্দ কাজগুলোকে নেকি দিয়ে বদলে দেওয়া হয়েছে। এটিও সহিহ হাদিস, ইমাম আহমদ বর্ণনা করেছেন। সবগুলো সহিহ ইনশাআল্লাহ যেগুলো বলা হলো। মান কাআদা মাকআদান লাম ইয়াযকুরিল্লাহা ফীহি কানাত আলাইহি মিনাল্লাহি তিরাহ, এর বিপরীতে যখনই মানুষ কোনো মজলিসে বসে এবং সেখানে আল্লাহকে স্মরণ করে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই মজলিসটা তার জন্য আফসোসের কারণ হবে। কানাত আলাইহি তিরাহ, এটা তার জন্য আফসোসের কারণ হবে। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহু তাআলা, তার একটি বই আছে আল ওয়াবিলুস সাইয়্যিব, সেখানে তিনি ৭৩টি ফায়দা উল্লেখ করেছেন জিকিরের। আর আমাদের সামনে একটি বই আছে, এই বই থেকে মূলত আলোচনা করছি। বর্তমান সময়ে একজন আলেম মোহাম্মদ হোসেন ইয়াকুব, উনি এখানে জিকিরের উপর হাদিসগুলো আয়াতগুলো জমা করেছেন। আল উনসু বি যিকরিল্লাহ, এই যে বইটি, এখানে ৭৮টি ফায়দা আছে। সেখান থেকে আমরা ইনশাআল্লাহ বেশিরভাগ আলোচনা করব সংক্ষেপে। এই জন্য বলা যায়, জিকির সম্পর্কে যে আলোচনা হচ্ছে, এসব কিছু থেকে বলা যায় যে সেই ব্যক্তির ঈমান সবচেয়ে পরিপূর্ণ, যার আল্লাহর স্মরণ সবচেয়ে বেশি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সর্বক্ষণ আল্লাহকে স্মরণ করতেন সব অবস্থায়। কিন্তু মাঝে মধ্যে ক্ষণিকের জন্য তার ভুল হতো, ভুলে যেতেন ক্ষণিকের জন্য। গফলা, সামান্য জিকিরের বিপরীত অবস্থা গফলা, অমনোযোগিতা, সামান্য অমনোযোগিতা কখনো আসলে তিনি কি করতেন? তিনি বলছেন, ইন্নাহু লা ইউগানু আলা কলবি ওয়া ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি মিআতা মাররা। কখনো আমার কলবে কিছুটা ক্ষণিকের জন্য গফলা, ক্ষণিকের জন্য কিছুটা অমনোযোগিতা এসে যায়, আর তখন আমি এই সামান্য অমনোযোগিতার জন্য ১০০ বার ইস্তেগফার করি। জিকিরের প্রকারভেদ, জিকির ৭ প্রকার। ১ নম্বর হচ্ছে কোরআন তিলাওয়াত করা। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউল কুরআন আলা কুল্লি হাল মা লাম ইয়াকুন জুনুবান। জানাবতের অবস্থা ছাড়া আর সকল অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন তিলাওয়াত করতেন। সুফিয়ান রাহিমাহুল্লাহু তাআলা বলছেন, আফদালুয যিকরি তিলাওয়াতুল কুরআন ফিস সালাত সুম্মা তিলাওয়াতুল কুরআন ফি গায়রিস সালাত। সর্বোত্তম জিকির হচ্ছে সালাতের মধ্যে কোরআন তিলাওয়াত এবং সালাতের বাইরে কোরআন তিলাওয়াত ২ নম্বর। ৩ নম্বর হচ্ছে সুম্মা যিকর, এরপরে অন্যান্য তাসবিহ, তাহলিল, তাহমিদ এগুলো। তাহলে তেলাওয়াতুল কোরআন হচ্ছে সর্বোত্তম জিকির। ২ নম্বর হচ্ছে আল্লাহ তাআলার নাম এবং গুণাবলীর মাধ্যমে জিকির করা। এর মধ্যে অনেকগুলো ধরন এসেছে। কোনো হাদিসে খুব চমৎকার কিছু আপনার বাক্য দেয়া আছে জিকির করার জন্য। আপনি আল্লাহর প্রশংসা করবেন, আপনি কত সুন্দর কথা বলতে পারবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্দর কথা বলতে পারবেন না কোনোদিন। এই জন্য সুন্নাত হাদিসের মধ্যে যে জিকির আছে এটা অবশ্যই সর্বোত্তম, অবশ্যই, কোনো সন্দেহ নেই। কারণ 3টা বৈশিষ্ট্যের কারণে। কারণ আল্লাহর রাসূল হচ্ছে আলামুন নাস, মানুষের মধ্যে আল্লাহ সম্পর্কে সবচেয়ে বেশি জানেন কে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, তাকে উতিয়া জাওয়ামিউল কালিম, তাকে দেয়া হয়েছে সংক্ষিপ্ত অথচ ব্যাপক অর্থবোধক বাক্য। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ একটা বৈশিষ্ট্য, যে তার ব্যবহৃত বাক্যগুলো, তার শব্দচয়ন
সংক্ষিপ্ত অথচ ব্যাপক অর্থবোধক। আপনি দেখেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই ছোট্ট হাদিস নিয়ে কত কত ব্যাখ্যা, ছোট ছোট হাদিস নিয়ে আপনি দেখেন কত ব্যাখ্যায় কত কথা এসেছে। 2 নম্বর কারণে, এবং 3 নম্বর আরেকটি কারণ আছে আমার মনে পড়ছে না, যাই হোক এই সমস্ত কারণে, এবং যেহেতু জিকির হচ্ছে ইবাদত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতেই করা নিয়ম, সেই জন্য আল্লাহর রাসূলের শেখানো বাক্য ছাড়া অন্য কোনো বাক্য দিয়ে আপনি আল্লাহর বেশি প্রশংসা আমি করতে পারবো না। একবার একটি হাদিসের মধ্যে এসেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি ফজরের সালাতের পরে জিকির করছেন। আল্লাহর রাসূল যখন ঘরে আসলেন বেশ কিছুটা বেলা হওয়ার পরে, এসে তাকে জিজ্ঞেস করলেন, মা জিলতি আলাল হায়ালিল্লাতি ফারাকতুকি আলাইহা, যে আমি তোমাকে যখন ঘরে রেখে বের হয়েছি এবং ফিরে আসলাম, এর মধ্যে কি তুমি এই অবস্থাতেই ছিলে, তুমি কি জিক্রের মধ্যেই ছিলে? তিনি বললেন নাআম। ক্বালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাকাদ কুলতু বা'দাকি আরবা' কালিমাতিন সালাসা মাররাত, তোমার পরে অর্থাৎ তোমাকে রেখে যাওয়ার পরে আমি মাত্র 4টি বাক্য বলেছি 3 বার, মাত্র 4টি বাক্য আমি পাঠ করেছি 3 বার। লাউ উযিনাত বিমা কুলতি মুনদুল ইয়াউমি লাওয়াজানাতহুন্না, যদি তুমি এই এতটা সময় ধরে যে জিকিরগুলো করেছো তার সাথে যদি কম্পেয়ার করা হয় তাহলে সেটা ভারী হয়ে যাবে, আমি যেগুলো বলেছি সেগুলো ভারী হয়ে যাবে। সেটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আমি আল্লাহ তাআলার প্রশংসা সহকারে তার তাসবিহ পাঠ করছি, আদাদা খালকিহি, তার সৃষ্টির সমান সংখ্যক, ওয়া রিদা নাফসিহি, তার যে সন্তুষ্টি, আল্লাহ তাআলার সন্তুষ্টির সমপরিমাণ। আল্লাহ তাআলার সন্তুষ্টিটা কেমন? যাদের উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যাবেন সেই সন্তুষ্টি কখনো শেষ হবে? সেটা আর কখনো শেষ হবে না, তারা জান্নাতে অনন্তকাল থাকবে, আল্লাহ তাআলার সন্তুষ্টি তারা স্থায়ীভাবে পেয়ে যাবে। রিদা নাফসি ওয়া জিনাতা আরশিহি, এবং আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় যেই সৃষ্টি আরশ, যার তুলনায় সপ্ত আসমান সমস্ত মহাবিশ্ব একটা ছোট্ট কিছু, সেই আরশের ওজনের সমান। ওয়া মিদাদা কালিমাতে, এবং আল্লাহ তাআলার বাক্যের সমান সংখ্যক, আল্লাহর কথার সমপরিমাণ, সেটা অসীম। 2টি বিষয় আল্লাহর সৃষ্টি, এখানে 4টি বিষয় উল্লেখ করা হয়েছে। কি কি? আল্লাহর সৃষ্টি, 2 নম্বর আল্লাহর আরশ, এই 2টি আল্লাহর সৃষ্টির মধ্যে পড়ে। আরও 2টি বিষয় আল্লাহর সিফাত, একটি হচ্ছে রিদা সন্তুষ্টি, আরেকটি হচ্ছে আল্লাহর কালাম, আল্লাহর কথা, সিফাত। এই সমস্ত অসীম বিষয়ের দ্বারা আমি আল্লাহ তাআলার প্রশংসা করছি তাসবিহ সহকারে। অন্য হাদিসে কিভাবে আল্লাহর জিকির করতে হবে তিনি শেখাচ্ছেন, আরেকজনকে শেখাচ্ছেন, সুবহানাল্লাহি আদাদা মা খালাকা ফিস সামা, আল্লাহ তাআলার তাসবিহ সেই সমান সংখ্যক, সেই সৃষ্টির সমপরিমাণ বা সমান সংখ্যক যা কিছু আল্লাহ আকাশে সৃষ্টি করেছেন। ওয়া সুবহানাল্লাহি আদাদা মা খালাকা ফিল আরদ, যা জমিনে সৃষ্টি করেছেন। ওয়া সুবহানাল্লাহি আদাদা মা খালাকা বাইনা যালিক, এর মধ্যবর্তী স্থানে যা সৃষ্টি করেছেন। ওয়া সুবহানাল্লাহি আদাদা মা হুয়া খালিকুন, এবং তিনি যা সৃষ্টি করে যাচ্ছেন। ওয়াল্লাহু আকবার মিসলু যালিক, এই পরিমাণ আমি তার তাসবিহ পড়লাম। ওয়াল্লাহু আকবার মিসলু যালিক, এবং তার তাকবীর আল্লাহু আকবার বললাম এই সমপরিমাণ। ওয়ালহামদুলিল্লাহি মিসলু যালিক, আলহামদুলিল্লাহ বললাম এর সমপরিমাণ। ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু মিসলু যালিক, এবং লা ইলাহা ইল্লাল্লাহ বললাম এর সমপরিমাণ। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি মিসলু যালিক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটিও আমি বলছি এই সমপরিমাণ। এভাবে আল্লাহ তাআলার প্রশংসা করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। জিকিরের 3য় প্রকার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম কিংবা গুণাবলী সম্পর্কে কোনো সংবাদ দেয়া, যেমন আল্লাহ তাআলা সকল কিছু জানেন, শোনেন, দেখেন, এগুলো এক প্রকার জিকির। 4র্থ প্রকার জিকির হচ্ছে আল্লাহর আদেশ এবং নিষেধ এবং আল্লাহ তাআলার বিধানের স্মরণ। এটি 2 প্রকার হতে পারে। একটি হচ্ছে আল্লাহ তাআলার বিধান উল্লেখ করা, কাউকে জানানো, এদিকে আহ্বান জানানো, সৎ কাজে আদেশ, মন্দ কাজে নিষেধ। 2য় প্রকার হচ্ছে যখন একজন মানুষের সামনে একজন মানুষ যখন আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধের সীমায় দাঁড়িয়ে থাকে তখন আল্লাহর বিধানকে স্মরণ করা,
এবং হারাম থেকে নিজেকে রক্ষা করা, বেঁচে থাকা এবং ওয়াজিব দায়িত্ব পালন করা। এই অবস্থায় আল্লাহকে স্মরণ করা এটিও জিকিরের একটি প্রকার এবং একটি গুরুত্বপূর্ণ প্রকার। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের সম্পর্কে বলছেন, ইন্নাল্লাযীনা ইত্তাকাউ ইযা মাসসাহুম তাইফুন মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। একজন মুত্তাকি ব্যক্তি, আল্লাহওয়ালা লোক, যে আল্লাহকে ভয় করে, তার জীবনেও কখনো কখনো দুর্বলতার মুহূর্তে আল্লাহর স্মরণ থেকে দূরে থাকার কারণে শয়তান তাকে কোনো খারাপ কাজের মধ্যে লিপ্ত করতে পারে। তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, সেই মুহূর্তে যদি কোনো অন্যায় হয়েও যায়, তারা তাৎক্ষণিকভাবে আল্লাহকে স্মরণ করে। ইদা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান, শয়তানের মধ্যে একাংশ, কোনো শয়তান যদি তাকে দিয়ে কোনো মন্দ কাজ করিয়েও নেয়, তাযাক্কারু, তাৎক্ষণিকভাবে তার স্মরণ হয়ে যায়, আল্লাহর আদেশ স্মরণ হয়ে যায়, আল্লাহর কথা তার স্মরণ হয়ে যায়, ফলে সে অন্যায় থেকে ফিরে আসে। ফাইযা হুম মুবসিরুন, ফলে তারা সত্যকে দেখতে পায়। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, যারা অন্যায় কাজ ফাহিশা যদি করেই ফেলে, আও যালামু আনফুসাহুম, অথবা নিজেদের উপর কোনো জুলুম করে, কোনো অন্যায় পাপাচারের মাধ্যমে নিজেকে শাস্তির যোগ্য করে তোলা, এটি হচ্ছে নিজের উপর জুলম। যে কোনো পাপ কাজ হচ্ছে, একজন মানুষ যখন পাপ কাজ করে সর্বপ্রথম সে নিজের প্রতি অন্যায় করলো, কারণ সে নিজেকে শাস্তির যোগ্য করে তুলল। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, যখনই এই সমস্ত লোকেরা, মুত্তাকি ইমানদার লোকেরাও যদি এমনকি ফাহিশাও করে ফেলে কখনো শয়তানের প্ররোচনায়, অথবা নিজেদের উপর অন্যায় করে, জুলম করে, পাপে লিপ্ত হয়, যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম, তাৎক্ষণিকভাবে তারা আল্লাহকে স্মরণ হয়ে যায়, আল্লাহকে তারা স্মরণ করে এবং ফাস্তাগফারু লিযুনুবিহিম, তারা তাদের গুনাহের জন্য ইস্তিগফার করে নেয়। ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আর কে আছে আল্লাহ ছাড়া যিনি গুনাহ ক্ষমা করেন। ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, আর জেনে বুঝে তারা এই অন্যায় কাজের উপর অটল থাকে না, তারা অন্যায় থেকে ফিরে আসে। 5 নম্বর জিক্র হচ্ছে আল্লাহ তাআলার অনুগ্রহের কথা স্মরণ করা, উল্লেখ করা। একজন নবী তার উম্মতকে বলছেন, ফাযকুরু আলা আল্লাহি লাআল্লাকুম তুফলিহুন, তোমরা যেন সফল হতে পারো সেজন্য তোমরা আল্লাহ তাআলার যে অনুগ্রহ তোমাদের উপর সেটা তোমরা স্মরণ করো। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। 6 নম্বর জিকির হচ্ছে দোয়া এবং ইস্তিগফারের মাধ্যমে জিকির। আমরা যদি সত্যি আমাদের জীবনে সুখ শান্তি খুঁজে পেতে চাই, আসুন আমরা আল্লাহর কাছে ইস্তিগফার করি, সত্যিকার অর্থে আমাদের গুনাহগুলো আমরা ছেড়ে দেই, আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা প্রার্থনা করি, ইস্তিগফার করে ফিরে আসি, এটিও জিকির। এবং যেমনিভাবে প্রতিশ্রুতি আছে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, একমাত্র আল্লাহর জিকিরের দ্বারাই অন্তর প্রশান্তি লাভ করে, তাহলে অবশ্যই ইস্তিগফার এবং তাওবার মাধ্যমে কেউ যদি ফিরে আসে তার অন্তর প্রশান্তি লাভ করবে। এমনকি কোনো আলেম বলছেন যে তাওবার হাদিস, যে হাদিসটি আপনারা জানেন তাওবা সম্পর্কে আছে, যে যখন বান্দা তওবা করে গুনাহ ছেড়ে দিয়ে ফিরে আসে, তখন আল্লাহ তাআলা তার উপর এতটাই খুশি হন, এতটাই আনন্দিত হন আল্লাহ তাআলা, যেমনটি কোনো ব্যক্তি মরুভূমিতে তার উট হারিয়ে ফেললে, যখন সে মরুভূমিতে তার উটের সাথে তার রসদ এগুলো হারিয়ে ফেলে এবং জীবনের ব্যাপারে হতাশ হয়ে যায়, মৃত্যুর অপেক্ষা করতে থাকে, মৃত্যুর প্রহর গুনতে থাকে, এই অবস্থায় হঠাৎ সে তার এই উটটিকে ফিরে পায় এবং আনন্দের আতিশয্যে বলে ওঠে আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুকা, আনন্দের আতিশয্যে সে উল্টো করে বলে ফেলে, হে আল্লাহ আপনি আমার গোলাম, আমি আপনার রব। আনন্দের আতিশয্যে সে উল্টো করে ফেলেছে। আল্লাহ তাআলা এমন খুশি হন বান্দা তওবা করে ফিরে আসলে। এ থেকে কোনো আলেম বলছেন যে যেমনিভাবে তওবার মাধ্যমে সে আল্লাহকে খুশি করলো, তেমনি আল্লাহও তাকে খুশি করে দেন, আল্লাহ তাকে সন্তুষ্টি দান করেন। কেননা আল জাযাউ মিন জিনসিল আমাল, কেননা প্রতিদান হবে আমল অনুযায়ী, যেমন আমল তেমন প্রতিদান, যেমন কর্ম তেমন ফল আমরা বলি। তাহলে এটি হচ্ছে 6 নম্বর জিকিরের প্রকার, ইস্তিগফার এবং দোয়ার মাধ্যমে জিকির। 7 নম্বর হচ্ছে আল্লাহকে স্মরণ রাখা অন্তরে, যে আল্লাহ আমাকে দেখছেন সব অবস্থায়, এটি হচ্ছে 7 নম্বর জিকির। মানুষ কীভাবে জিকির করে এটা বলেছি, এখানে 3টি প্রকার আছে। কেউ জিহ্বা এবং অন্তরের দ্বারা একই সাথে জিকির করে, এটি হচ্ছে সর্বোত্তম জিকির। 2 নম্বর হচ্ছে শুধু অন্তরের দ্বারা, আর 3 নম্বর হচ্ছে শুধু জিহ্বার দ্বারা। জিকির যেন জিহ্বায় সীমাবদ্ধ না থাকে, এজন্য আমাদের করণীয় কি?
এক্ষেত্রে কিছু রেকমেন্ডেশন আছে, যেমন প্রথমত জিকিরের অর্থগুলো নিয়ে চিন্তা করা। 2 নম্বর, আল্লাহ তাআলা যে বলছেন আনা মা আবদি হাইসু মা যাকারানি, যখনই আমার বান্দা আমাকে স্মরণ করে আমি তার সাথে আছি, এই আল্লাহর সান্নিধ্যের কথা স্মরণ করা। 3 নম্বর, সম্ভব হলে জিকিরের উপযুক্ত স্থান বাছাই করা যেখানে অন্য কোনো শোরগোল নেই। এবং 4 নম্বর হচ্ছে জিকিরের সওয়াব, যে বিরাট সওয়াবের কথা এসেছে সেগুলো চিন্তা করা। এই সমস্ত বিষয় চিন্তা করলে একজন মানুষের পক্ষে অন্তরের সাথে মন দিয়ে জিকির করা সহজ হবে। এরপর জিকিরকারীদের বিভিন্ন অবস্থা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনে এক দলের কথা সব উল্লেখ করেছেন যারা সব অবস্থায় আল্লাহকে জিকির করে। আমরা চেষ্টা করব তাদের অন্তর্ভুক্ত হওয়ার। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। মহাবিশ্বের সৃষ্টি, আসমান এবং জমিনের সৃষ্টি, দিন রাত্রির আবর্তনের মধ্যে নিদর্শন রয়েছে কাদের জন্য? উলুল আলবাব, লোভ সম্পন্ন, অন্তর সম্পন্ন লোকেদের জন্য নিদর্শন রয়েছে। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض। তারা আল্লাহর জিকিরের মধ্যে থাকে সব অবস্থায়, কিয়ামান দাঁড়ানো অবস্থায়, ওয়া কুউদান বসা অবস্থায়, ওয়া আলা জুনুবিহিম এবং শায়িত অবস্থায়, সব অবস্থায় তারা আল্লাহকে স্মরণ করে। এরা হচ্ছে আল্লাহর সর্বশ্রেষ্ঠ জিকিরকারী। ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, তারা আসমান এবং জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা করে। এটা বৈজ্ঞানিক গবেষণা নয়, কখনো নয়, কাল্লা। এই আয়াতকে যদি কেউ বলে থাকে এটা বৈজ্ঞানিক গবেষণা, তাহলে আয়াতের আগের পরের সাথে মিলবে না। কেউ বলতে পারে জোর করে এখানে বিজ্ঞান গবেষণার কথা বলা হচ্ছে, কাল্লা। এখানে আল্লাহ সেই সমস্ত বান্দাদের কথা বলা হচ্ছে যারা আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করে এই সিদ্ধান্তে উপনীত হয়। এটা বৈজ্ঞানিক গবেষণা না, এই চিন্তায় সিদ্ধান্তে উপনীত হয়। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আল্লাহ হে আল্লাহ আপনি অনর্থক এগুলো সৃষ্টি করেননি, আমাদের কর্মের হিসাব আমাদেরকে দিতে হবে। সুবহানাকা ফাকিনা আযাবান নার, অনর্থক সৃষ্টি করার থেকে আপনি ঊর্ধ্বে। অতএব এই সৃষ্টির একটা উদ্দেশ্য আছে, আমাদেরকে পরীক্ষা করা হবে। সুবহানাকা ফাকিনা আযাবান নার, আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে আপনি রক্ষা করুন। এখানে সেই চিন্তা ভাবনার কথাই বলা হয়েছে, সেই তাফাক্কুরের কথা বলা হয়েছে যা মানুষকে জাহান্নাম থেকে আল্লাহর আশ্রয় চাইতে শিখায়। শুধুমাত্র বৈজ্ঞানিক গবেষণা এখানে উদ্দেশ্য নয়। যাই হোক, তাহলে এই লোকেরা সর্বক্ষণ আল্লাহকে স্মরণ করছে। ইবনু জারির আত-তাবারি রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন হুয়া যিকরুল্লাহি ফি সালাতি ওয়া ফি গায়রিস সালাত ওয়া কিরাআতুল কুরআন। এটাই হচ্ছে নামাজের মধ্যে এবং বাইরে আল্লাহ উভয় জায়গায় আল্লাহ স্মরণ এবং কোরআন তেলাওয়াত করা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে সাবিত হয়েছে, সাব্যস্ত, যে তিনি বলেন কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াত্তাকিউ ফি হিজরি ওয়া আনা হাইদ ফায়াকরাউল কুরআন। আল্লাহ রাসূল আল্লাহ তাআলাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই স্মরণ করতেন, এমনকি তিনি বলছেন যে আমার হায়েজ অবস্থায় আমার কোলে শুয়ে তিনি কোরআন তেলাওয়াত করতেন। আমার হায়েজ অবস্থায় আমার কোলে শোয়া অবস্থাতেও তিনি কোরআন তেলাওয়াত করতেন। ওয়াকালাত, এবং তিনি বলেন কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহইয়ানিহি, তিনি আল্লাহকে স্মরণ করতেন সব অবস্থায়। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন ইন্নী আকরাউল কুরআন ফি সালাতি ওয়া আকরাউ আলা ফিরাশি। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু সাহাবী, তিনি বলছেন আমি নামাজেও কোরআন পড়ি, আমার বিছানাতেও আমি কোরআন পড়ি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন ইন্নী লা আকরাউ হিজবি ওয়া আনা মুত্তাজিআতুন আলা সারির, আমার যে দৈনন্দিন কোরআন পাঠের যে অংশটুকু আছে নির্ধারিত, কেউ 1 পারা, কেউ 2 পারা, কেউ 3 পারা, কেউ আধা পারা, প্রতিদিন কোরআন তেলাওয়াত করবে। এটা মুসলিমদের কালচার, এটা রিকমেন্ডেশন মুসলিমদের জন্য, যেন আল্লাহর কিতাব থেকে বিচ্ছিন্ন না থাকে তারা, যেন শুধু রমাদানে কোরআন তেলাওয়াত সীমাবদ্ধ হয়ে না যায়। রমাদানে কেউ করলেও আমরা খুশি হই, এখন এমন অবস্থা। রমাদানে শুধু রমাদানে করলেও আমরা বলি আলহামদুলিল্লাহ, অন্তত রমাদানে তো করেছে। কিন্তু এই অবস্থা যেন আমাদের না হয়ে যায়, বরং আমাদের কালচার হচ্ছে প্রতিদিন একটা নির্ধারিত অংশ তেলাওয়াত করা।
তিনি বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমি আমার যে উইরদ আছে, আমার যে নির্ধারিত অংশটি আছে, সেটা এমনকি বিছানায় শুয়ে হলেও আমি সেটা আদায় করে নিই। তাহলে এই সমস্ত লোকেরা হচ্ছে সর্বোত্তম জিকিরকারী, যারা বেশি বেশি আল্লাহকে সব অবস্থায় আল্লাহকে স্মরণ রাখে। এরপর আমরা জিকিরের ফাওয়ায়েদের মধ্যে চলে আসি। জিকিরের অনেক উপকারিতা আছে, এর মধ্যে আমরা কয়েকটি বলবো। 1 নম্বর সবচেয়ে বড় উপকারিতা হচ্ছে আল্লাহকে জিকির করার কারণে, আল্লাহ স্মরণ করার কারণে আল্লাহ তাআলা বান্দাকে স্মরণ করেন। এই আয়াতটা আমরা আগে আলোচনা করেছি। আল্লাহ তাআলা বলেন ফাযকুরুনি আযকুরকুম। হাদিসের মধ্যে বলছেন আল্লাহ তাআলা, হাদিসে কুদসির মধ্যে বলছেন আবদি ইযা যাকারতানি। এই হাদিসটা বিভিন্ন ভাষ্যে এসেছে, এটা আরেকটা ভাষ্য। আবদি ইযা যাকারতানি খালিয়ান যাকারতুকা খালিয়ান। আল্লাহ বান্দাকে সম্বোধন করছেন, আমার বান্দা তুমি যখন একান্তে আমাকে স্মরণ করবে, আমি তোমাকে একান্তে স্মরণ করব। ওয়া ইন যাকারতানি ফি মালাইন, একদল লোকের মধ্যে যদি আমাকে স্মরণ করো, যাকারতুকা ফি মালাইন খায়রিন মিনহুম, তাদের চেয়ে উত্তম একদল সৃষ্টির মধ্যে আমি তোমাকে স্মরণ করব, ফেরেশতাদের সামনে। ওয়া আকবার, এবং আরও বড়। যখন একজন বান্দার এই অবস্থা হয়, সে সব অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং আল্লাহ তাকে স্মরণ করেন, এর ফলাফল হচ্ছে মানুষের মধ্যে যখন সে উপস্থিত হয়, তাকে দেখলে মানুষ আল্লাহকে স্মরণ করে। তার উপস্থিতি, শুধুমাত্র তার উপস্থিতির দ্বারা মানুষ আল্লাহর কথা স্মরণ করে। তার চেহারা দেখলে আল্লাহর কথা মনে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলছেন আউলিয়াউল্লাহি আল্লাযিনা ইযা রুউ যুকিরাল্লাহ। আল্লাহর আউলিয়া কারা? আল্লাহর প্রিয় বান্দা ওয়ালি হচ্ছে তারাই যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে হবে। যখন তারা আল্লাহর জিকিরের মধ্যে নিজেদেরকে লিপ্ত করেছে, আল্লাহ তাআলা তাদের চেহারার মধ্যে আল্লাহর স্মরণ আল্লাহ প্রথিত করে দিয়েছেন। তাদেরকে দেখলে আল্লাহর কথা মানুষ মনে হবে। তাদের কাজকর্ম দেখলে, তাদের উপস্থিতিতে মানুষ ভালো কাজ করবে, খারাপ কাজ থেকে দূরে সরে আসবে। 1 নম্বর ফায়দা গেল। 2 নম্বর ফায়দা হচ্ছে জিকিরের দ্বারা শয়তান দূরে থাকে। যতক্ষণ জিকিরের মধ্যে থাকে একজন বান্দা, ততক্ষণ পর্যন্ত শয়তান তার কাছে আসতে পারে না। হাদিসের মধ্যে এসেছে ইযা দাখালা আর-রাজুলু বাইতাহু ফাযাকারাল্লাহা ইনদা দুখুলিহি ওয়া ইনদা তাআমিহি ক্বালা আশ-শাইতানু লা মাবিতা লাকুম ওয়া লা আশা। কোনো ব্যক্তি যখন ঘরে প্রবেশ করে, ঘরকে শয়তান মুক্ত রাখার উপায়, যখন ঘরে প্রবেশ করে এবং সে ঢোকার সময় এবং খাবার সময় আল্লাহর নাম নেয়, বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে খায়, বিসমিল্লাহ বলে প্রবেশ করে, শয়তান বলে লা মাবিতা লাকুম ওয়া লা আশা। তোমাদের এই বাসায় শয়তান সঙ্গী সাথীরা তারা একে অপরকে বলে তোমাদের এই ঘরে রাত কাটানোর আর কোনো সুযোগ নেই, তোমাদের ডিনারের ব্যবস্থাও হলো না এখানে। ওয়া ইযা দাখালা ফালাম ইয়াযকুরিল্লাহ ইনদা দুখুলিহি ক্বালা শাইতান। আর যদি আল্লাহর নাম নিতে ভুলে যায় ঢোকার সময়, শয়তান বলে আদ্রাকতুমুল মাবিত, তোমাদের একটা হোটেলের ব্যবস্থা হয়ে গেল, রাত্রে থাকার ব্যবস্থা হয়ে গেল। ওয়া ইযা লাম ইয়াযকুরিল্লাহ ইনদা তাআমিহি, খাবারের সময় যদি না বলে ক্বালা আদ্রাকতুমুল মাবিতা ওয়াল আশা, তোমাদের থাকা খাওয়া দুটোর ব্যবস্থাই হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকৃতি দিচ্ছেন, এটা শিখিয়েছে এই বিষয়টা। এই হাদিসটা হচ্ছে যে রাত্রেবেলা কীভাবে শয়তান থেকে প্রোটেক্টেড থাকতে হবে, এটা আসলে শয়তান নিজেই শিখিয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে এক জিন এটা শিখিয়েছিল, সে ছিল শয়তান এবং মিথ্যাবাদী, কিন্তু এই কথাটা সত্য বলেছে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যে হ্যাঁ, সে এক মহামিথ্যাবাদী, কিন্তু এই কথাটা সত্য বলেছে। কি বলেছে? ইদা আওয়াইতা ইলা ফিরাশিকা ফাকরা আয়াতুল কুরসি, ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ো, আয়াতুল কুরসি পড়ে নাও। فإنه لن يزال معك من الله حافظ ولا يقربك شيطان حتى تصبح। সেক্ষেত্রে কি হবে? তোমার সাথে একজন প্রোটেক্টর থাকবে এবং সকাল পর্যন্ত শয়তান তোমার কাছেও আসবে না। তাহলে শয়তান থেকে দূরে থাকার উপায় হচ্ছে জিকির। 3 নম্বর ফায়দা, 3 নম্বর উপকারিতা হচ্ছে যে জিকির আল্লাহকে সন্তুষ্ট করার কারণ। জিকির আল্লাহর সন্তুষ্টি অর্জনের কারণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্নাল্লাহা লা ইয়ারদা আনিল আবদি আন ইয়াকুলাল আকলাতা ফায়াহমাদাহু আলাইহা আও ইয়াশরাবাশ শারবাতা ফায়াহমাদাহু আলাইহা। বান্দা যখন কোনো কিছু খেয়ে আল্লাহর প্রশংসা করে, আলহামদুলিল্লাহ বলে, অথবা কোনো কিছু পান করে আল্লাহর প্রশংসা করে, আল্লাহ এটা পছন্দ করেন। অতএব সে আল্লাহর নিয়ামত ভোগও করলো, তেমনি আল্লাহকেও সন্তুষ্ট করলো জিকিরের মাধ্যমে।
4 নম্বর হচ্ছে জিক্রের মাধ্যমে অন্তরের সমস্ত দুঃখ কষ্ট দুশ্চিন্তা দূর হয়। এই জন্য দোয়া শেখানো হয়েছে যে যখনই আল্লাহ রাসূল বলছেন মা আসাবা হাদান কাত্তু হাম্মুন ওয়ালা হাজান, যখনই কাউকে দুঃখ কষ্ট কিংবা দুশ্চিন্তা স্পর্শ করে সেই জন্য এই দোয়াটি করে নেয়। এই দোয়া করলে তার দুঃখ কষ্ট চলে যাবে। আল্লাহুম্মা ইন্নী আবদুকা ওয়া ইবনু আবদিক, হে আল্লাহ আমি আপনার বান্দা, আপনার দাসের সন্তান, ওয়া ইবনু আমাতিক, আপনার দাসীর সন্তান, নাসিয়াতি বিয়াদিক, আমার চুলের অগ্রভাগ আপনার হাতে, অর্থাৎ আমি আপনার নিয়ন্ত্রণে, মাদিন ফিয়া হুকমুক, আমার ব্যাপারে আপনার হুকুম কার্যকর, আদলুন ফিয়া কাদাউক, এবং আপনার নির্ধারিত, আপনি যা নির্ধারণ করে রেখেছেন সেটা যথার্থ, আমার জন্য আপনি যা কিছু নির্ধারণ করেছেন তা যথার্থ। আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক, আপনার সমস্ত নাম ধরে আমি ডেকে আপনার কাছে চাচ্ছি, যে নাম সাম্মাইতা বিহি নাফসাক, যে নামে আপনি নিজেকে নামকরণ করেছেন, আও আল্লামতাহু আহাদা মিন খালকিক, অথবা আপনার সৃষ্টির মধ্যে কাউকে শিখিয়েছেন, আও আনজালতাহু ফি কিতাবিক, অথবা আপনার কিতাবের মধ্যে নাজিল করেছেন, আও ইস্তাতারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক, অথবা আপনার গায়বের জ্ঞানে লুক্কায়িত রেখেছেন। এই সমস্ত নাম ধরে ডেকে আপনার কাছে আমি চাচ্ছি আন্তাজা আল কুরআন রাবিয়া কলবি, কোরআনকে আমার হৃদয়ের বসন্ত বানিয়ে দিন, ওয়া নূর সাদরি, এবং আমার অন্তরের আলো বানিয়ে দিন, ওয়া জেলা হুজনি, এবং আমার দুঃখ দূরকারী করে দিন, ওয়া যাহাবা হাম্মি, এবং দুশ্চিন্তা অপসারণ করে দিন। কাকে? আল কোরআনকে। আল কোরআনের মধ্যে যেন আমি শান্তি খুঁজে পাই, এই দোয়াইতে করছে। তাহলে অবশ্যই এই দোয়া করার সাথে সাথে আল কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে, নতুবা কীভাবে দোয়া কবুল হবে? এই দোয়া করছে, যে এই দোয়া করবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইল্লা আযহাবাল্লাহু হাম্মাহু ওয়া হুজনাহু ওয়া আবদালাহু মাকানাহু ফারাজান, যদি সে দোয়া করে অবশ্যই আল্লাহ তার দুঃখ দুশ্চিন্তা দূর করে সেখানে প্রশস্ততা দান করবেন। 5 নম্বর, জিকিরের দ্বারা অন্তরে আনন্দ সঞ্চালিত হয়, এ সম্পর্কে আগে বলেছি। এরপর জিকিরের দ্বারা অন্তর এবং দেহ শক্তি লাভ করে। কিছু পয়েন্ট আমি সংক্ষেপে বলে যাব, কিছু আর মাঝখানে কিছু হাদিস বলবো। এরপর জিকিরের দ্বারা রিজক আসে, জিকির রিজকের কারণ। নূহ আলাইহিস সালাম তার জাতিকে দাওয়াত দিচ্ছেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তোমাদের রবের পথে ফিরে আসো, তিনি পরম ক্ষমাশীল। ইউরসিলিস সামা আলাইকুম ইদরারা, তিনি শুধু ক্ষমা করবেন তোমাদেরকে তাই নয়, আকাশ থেকে তোমাদেরকে বৃষ্টি দান করবেন। ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, তোমাদের সম্পদ এবং সন্তান সন্ততি বৃদ্ধি দান করবেন। ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা, তোমাদেরকে সবুজ শ্যামল বাগান এবং নদ নদী এগুলো আল্লাহ তাআলা দান করবেন, অর্থাৎ তোমাদের জাগতিক উন্নতি দান করবেন ইস্তিগফারের কারণে। অতএব জিকির রিজক বৃদ্ধির কারণ। জিকিরের দ্বারা আল্লাহর মহব্বত তৈরি হয়, জিকিরের দ্বারা আল্লাহ তাআলা আমাকে দেখছেন এই অনুভূতি তৈরি হয়, জিকিরের দ্বারা গুনাহ মাফ হয়। আসুন একটি হাদিস দেখি, চমৎকার হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না আবদান আসাবা যানবান ওয়া রুব্বামা ক্বালা আযনাবা যানবান ফাকালা রাব্বি আযনাবতু ওয়া রুব্বামা ক্বালা আসাবতু ফাগফিরলি فقال ربه أعلم عبدي أن له ربا يغفر الذنب ويأخذ به غفرت لعبدي। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন বান্দা গুনাহ করে ফেলল, সে গুনাহ করে ফেলে তারপরে সে আল্লাহকে স্মরণ করে, সে বলে রব্বি আযনাবতু, হে আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, ফাগফিরলি, আমাকে ক্ষমা করে দিন। সে ক্ষমা চায় আল্লাহর কাছে। আল্লাহ বলেন আমার বান্দা কি একথা জানে যে তার একজন রব আছে যিনি অপরাধ ক্ষমা করেন এবং অপরাধের জন্য শাস্তি দেন? আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম। সুম্মা মাকাসা মা শা আল্লাহু সুম্মা আসাবা যানবান, এরপর কিছুদিন যায়, আল্লাহ যতটুকু চান ততক্ষণ সে বিরত থাকে, আবার সে গুনাহ করে ফেলে, আবার সে গুনাহ করে আবার একই কথা বলে রব্বি আযনাবতু ও আসাবতু, এভাবে সে আবার বলে। আবার আল্লাহ তাআলা বলেন যে আমার বান্দা জানতে পেরেছে তার একজন রব আছেন যিনি ক্ষমা করেন এবং শাস্তি দেন, আমি তাকে ক্ষমা করে দিলাম। এভাবে সে বলে, এভাবে 3 বার বলেন। এরপর আল্লাহ তাআলা বলেন গফরতু লিআবদি সালাসান ফালইয়ামাল মা শা, তাকে আমি ক্ষমা করে দিলাম, সে যা খুশি করতে পারে। অর্থাৎ যদি গুনাহ হয়ে যায়, যদি বারবারও হয়, গুনাহ যদি হয়ে যায়, যদি রিপিটেডলিও হয়ে যায়, তারপরেও শুধুমাত্র আল্লাহকে স্মরণ করে ফিরে আসার কারণে, এবং অবশ্যই এখানে এই ক্ষমা চাওয়া হতে হবে সিনসিয়ার, শুধু মুখের কথা নয়, যদি সিনসিয়ারলি সে ফিরে আসে বহুবার ক্ষমা করার পরেও তার জন্য ক্ষমার প্রতিশ্রুতি রয়েছে। এরপর জিকিরের ফায়দা হচ্ছে জিকিরের দ্বারা আল্লাহর দিকে ফিরে আসার প্রবৃত্তি তৈরি হয়,
এবং আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা যায়। যে হাদিস আমরা আগেই শুনেছি যে আল্লাহ বলছেন যে বান্দা যখন আমাকে স্মরণ করে আমি তার সাথেই থাকি। জিকিরের দ্বারা অনেক বড় বড় গুনাহ মাফ হয়ে যায়। হাদিসের মধ্যে এসেছে মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন মিআতা মাররা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এতটুকু জিকির যে 100 বার করবে দিনের মধ্যে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এভাবে 100 বার যে এই জিকির করবে, হুত্তাত আনহু খাতায়াহু ওয়া ইন কানাত মিথলা জাবাদিল বাহর, তার সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে যদিও বা তা সমুদ্রের ফেনারাশির সমপরিমাণ হয়। এরপর জিকির বান্দাকে যে আযাব থেকে রক্ষা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা আমিলা আদামিয়ুন আমালান কাত্তু আনজালাহু মিন আযাবিল্লাহি মিন যিকরিল্লাহ। আল্লাহর আযাব থেকে সবচেয়ে বেশি রক্ষাকারী যে আমল বান্দা করতে পারে তা হচ্ছে আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির। জিকিরের কারণে মানুষ সাকিনা লাভ করে, প্রশান্তি লাভ করে এবং রহমত তাদেরকে আচ্ছন্ন করে এবং ফেরেশতারা তাদেরকে ঘিরে রাখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা আযজা ওয়া জাল, যখনই একদল লোক বসে আল্লাহর স্মরণ করতে থাকে, ইল্লা হাফাতহুমুল মালায়েকা, ফেরেশতা তাদেরকে ঘিরে নেয়, ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, রহমত তাদেরকে আচ্ছন্ন করে, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, তাদের উপর প্রশান্তি অবতরণ করে, ওয়া যাকারাহুমুল্লাহু ফিমান ইনদা, এবং আল্লাহ তাদেরকে তার নৈকট্যশীলদের কাছে স্মরণ করেন। জিকিরের আরেকটি ফায়দা হচ্ছে জিকিরের দ্বারা মানুষ জিহ্বার গুনাহগুলো থেকে বাঁচতে পারে। আমরা যখন 2 জন 3 জন 4 জন 5 জন একসাথে বসি, কোথাও আমরা আড্ডা দিই, অথবা খাওয়ার টেবিলে একসাথে খেতে বসি, অথবা কোনো অফিসিয়াল কোনো উপলক্ষে একসাথে বসি, আমরা বেশিরভাগ সময় যে কাজগুলো করি তা হচ্ছে আমরা কারো গীবত করি, কারো দোষ চর্চা করি, কারো নামে মিথ্যা অপবাদ দিই ইত্যাদি। এই কাজগুলো থেকে যদি আমরা বিরত থাকতে চাই তাহলে আমাদেরকে সহায়তা করবে জিকির। আমরা আল্লাহ তাআলার জিকির কিংবা ভালো কথা আলোচনা করা, হাদিস কোরআন আলোচনা করার মধ্যে থাকবো, তাহলে এগুলো থেকে বাঁচতে পারবো। জিকিরের মজলিস হচ্ছে ফেরেশতাদের মজলিস, এ সম্পর্কে হাদিস আগেই গিয়েছে। যে জিকির করে সে তার সাথীকে আনন্দ দেয়। আপনি একজন ভালো মানুষ যে আল্লাহকে স্মরণ করে, তার উপস্থিতিতেও আপনি স্বস্তি লাভ করবেন, শান্তি পাবেন। এটিও জিকিরের একটি ফায়দা। জিকির না করার কারণে যেই সময়টুকু আল্লাহর স্মরণ থেকে বান্দা গাফেল থাকবে সেটা তার জন্য আফসোসের কারণ হবে। এ সম্পর্কে হাদিস আগেই বলা হয়েছে। জিকির কিয়ামতের দিন আল্লাহ তাআলার ছায়া লাভ করার হাদিসে যে 7 জন লোকের কথা বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু, 7 জন লোককে সেই দিন আল্লাহ ছায়া দিবেন যেদিন তার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না কিয়ামতের দিন। তাদের মধ্যে একজন হচ্ছেন রাজুলুন যাকারাল্লাহা খালিয়ান, একজন ব্যক্তি একান্তে আল্লাহকে স্মরণ করেছে, ফাফাদাত আইনাহু, তার 2 চোখ বেয়ে পানি পড়তে শুরু করেছে আল্লাহর স্মরণে, আল্লাহর ভয়ে। এই লোককে আল্লাহ তাআলা ছায়া দান করবেন কিয়ামত। জিকিরের আরেকটি ফায়দা হচ্ছে এটি ইবাদতের মধ্যে সবচেয়ে সহজ, এবং জিকিরের আরেকটি ফায়দা হচ্ছে এটি জান্নাতের, এই জিকিরগুলো জান্নাতের গাছ, এবং এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় ফজিলত, জিকিরের অনেক বড় সওয়াব আছে। একটি হাদিস আগেও বললাম, আরেকটি হাদিস বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ফি ইয়াউমিন মিআতা মাররা, এই জিকির যে 100 বার পাঠ করে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই জিকির যে দিনের মধ্যে 100 বার পাঠ করবে, কানাত লাহু আদলা 10 রিকাব, এটা তার জন্য 10টি দাসমুক্ত করার সমান হবে। ওয়া কুতিবাত লাহু মিআতু হাসানা, তার জন্য 100টি হাসানাত লেখা হবে। ওয়া মুহিয়াত আনহু মিআতু সাইয়্যা, এবং তার থেকে 100টি গুনাহ মাফ করে দেওয়া হবে। ওয়া কানাত লাহু হিরজান মিনাশ শাইতানি ইয়াওমাহু যালিকা হাত্তা ইউমসি, এবং সন্ধ্যা হওয়া পর্যন্ত, সকালবেলা যে এটা পড়েছে সন্ধ্যা হওয়া পর্যন্ত শয়তান থেকে এটা প্রোটেকশন হবে। ওয়ালাম ইয়াতি আহাদুন বিআফদালি মিম্মা জাআ বিহি ইল্লা আহাদুন আমিলা আকসার মিন যালিক, এর চেয়ে বেশি আমল কারো পক্ষে করা সম্ভব নয় এক্সেপ্ট যে অনুরূপ আমল করেছে। আচ্ছা, এরপর জিকিরের আরও ফায়দা হচ্ছে যে জিকিরের দ্বারাই আল্লাহকে ভুলে যাওয়া থেকে নিশ্চয়তা লাভ করা যায়। আল্লাহ তাআলা আল কোরআনে বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গিয়েছে।
ফাআনসাহুম আনফুসাহুম, ফলে আল্লাহ তাদেরকে তাদের নিজেদের কথা ভুলিয়ে দিয়েছেন, তাদের নিজেদের কল্যাণকে আল্লাহ ভুলিয়ে দিয়েছেন। যেহেতু তারা আল্লাহকে ভুলে গিয়েছে, তারা দুনিয়াতে তাদের নিজেদের কল্যাণের জন্য যে কাজগুলো করা উচিত সেগুলো করতে পারছে না। উলাইকা হুমুল ফাসিকুন, তারাই হচ্ছে ফাসিক সম্প্রদায়। যেন আমরা আল্লাহকে ভুলে না যাই, সেই জন্য জিকির হচ্ছে আমাদের সহায়ক। জিকিরের আরেকটা ফায়দা হচ্ছে, জিকির একজন বান্দাকে সবসময় আল্লাহর সান্নিধ্যে রাখে। জিকিরের আরেকটি ফায়দা হচ্ছে যে জিকির হচ্ছে শুকরের পথ, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার পথ উন্মুক্ত হয় জিকিরের দ্বারা। এই জন্য আল কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করবো, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, এবং আমার শুকরিয়া আদায় করো, কুফরি করো না। এই আয়াত থেকে আলেমগণ বলছেন যে তাহলে শুকরের পূর্ববর্তী স্তর হচ্ছে জিক্র, জিক্রের ফলে এই শুকরের প্রেরণা তৈরি হবে। এরপর জিকিরের ফজিলত সম্পর্কে অনেক আমলের পরিবর্তে আমরা জিকির করার মাধ্যমে সেই ফজিলত লাভ করতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান যান্না বিল মালি আন ইউনফিকা, যে তার সম্পদের ব্যাপারে কার্পণ্য করে, সে দান করতে চায় না। ওয়াহাবা লাইলা আন ইউকাবিদা, রাত্রিকে সে ভয় পায়, মানে রাত্রের নামাজকে ভয় পায়, রাত্রের নামাজটা তার কাছে কষ্টকর মনে হয়। ওয়া খাফাল আদুওয়া আন ইউজাহিদা, শত্রুর সাথে জিহাদ করতে ভয় পাচ্ছে। সে সম্পদও ব্যয় করতে চায় না, রাত্রের সালাতও আদায় করতে চাচ্ছে না, শত্রুর মোকাবেলাও করতে চাচ্ছে না। ফাল ইউকসির মিন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সে বেশি বেশি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এগুলো যেন পাঠ করে। এরপর আরেকটি ফায়দা হচ্ছে যে জিকিরের দ্বারা অন্তরের কাঠিন্য দূর হয়। জিকিরের দ্বারা অন্তরের কাঠিন্য দূর হয় এবং অন্তরের রোগের উপশম রয়েছে জিকিরের মধ্যে। জিকিরের কারণে আল্লাহ এবং ফেরেশতাদের পক্ষ থেকে সালাত নির্ধারিত হয়, এই আয়াতও আমরা আগেই পড়েছি। জিকির এর মজলিসগুলোকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা মারারতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ, তোমরা যখন জান্নাতের বাগানগুলোর পাশ দিয়ে যাও তখন বেশি বেশি করে ফায়দা সেখান থেকে আরোহণ করো। ক্বালু ওয়া মা রিয়াদুল জান্নাহ, সাহাবীরা জিজ্ঞেস করলেন জান্নাতের বাগানগুলো কি? তিনি বললেন, হিলাকুদ যিকর, যিকরের মজলিসগুলো হচ্ছে জান্নাতের বাগান। এমনিভাবে আল্লাহ তাআলা তার জিকিরকারী বান্দাদেরকে ফেরেশতাদের সামনে তাদের নিয়ে গর্ব করেন। এবং আগেও আমরা বলেছি যে জিকিরই হচ্ছে সমস্ত ইবাদতের মূল উদ্দেশ্য। এই জন্য যেমন হজ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা জুইলা তাওয়াফু বিল বাইতি ওয়া বাইনা সাফা ওয়াল মারওয়া ওয়া রামিউল জিমারি লিইকামাতি যিকরিল্লাহ, হজের যে অনুষ্ঠানগুলো তাওয়াফ, সাই এবং জামরায় কঙ্কর নিক্ষেপ, এই বিধানগুলো দেওয়া হয়েছে আল্লাহর জিকিরকে প্রতিষ্ঠা করার জন্য। এরপর জিকির আরেকটা ফায়দা হচ্ছে জিকিরের দ্বারা অন্তরের ভয়ভীতি দূর হয়। এরপর জিকিরকারীরা অন্যান্যদের তুলনায় অগ্রবর্তী থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিরু সাবাকাল মুফাররিদুন। ক্বালু ওয়া মাল মুফাররিদুন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বলছেন যে তোমরা আল্লাহর পথে চলতে থাকো, কেননা মুফাররিদুন যারা, তারা অগ্রবর্তী হয়ে গিয়েছে, অর্থাৎ সবার থেকে যারা আলাদা থাকে, একাকী সঙ্গী সাথীবিহীন লোকেরা তারা এগিয়ে যাচ্ছে সবার তুলনায়। এই সঙ্গী সাথীবিহীন একাকী লোকেরা কারা? তাদের যখন জিজ্ঞেস করা হলো আল্লাহ রাসূলকে, তিনি বললেন, আয-যাকিরুনাল্লাহা কাসীরান ওয়ায-যাকিরাত, যারা একান্তে আল্লাহকে বেশি বেশি স্মরণ করে, সেই সমস্ত লোকেরা আমলের দিক থেকে অগ্রসর হয়ে যাচ্ছে, তোমরা তাদের সাথে পাল্লা দাও, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। এরপর জিকিরের দ্বারা অন্তর নরম হয়, জিকিরের দ্বারা ঈমান বৃদ্ধি হয়, এবং জিকির হচ্ছে শত্রুর বিরুদ্ধে সাহায্য লাভের অন্যতম উপায়। এই জন্য আল্লাহ তাআলা জিহাদের সাথেও জিকিরকে যুক্ত করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুম ফিআতান ফাসবুতু, হে ঈমানদারেরা কোনো বাহিনীর মুখোমুখি হলে, শত্রু বাহিনীর মুখোমুখি হলে, ফাসবুতু তোমরা দৃঢ় থাকো, ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, আর বেশি বেশি আল্লাহকে স্মরণ করতে থাকো যেন তোমরা সফল হতে পারো। যদি জিকির আল্লাহ না থাকে তাহলে জিহাদেও মানুষ, মুসলিমরা আল্লাহ সাহায্য পাবে না। জিকিরের দ্বারা অন্তরে তুমানিনা আসে, এই আয়াত শুরুতেই আমরা বলেছি, শুরু করেছি আয়াত দিয়ে, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব।
এবং সর্বশেষ জিকিরের এই ফায়দা বলে শেষ করব যে জিকির হচ্ছে সুন্দর পরিসমাপ্তির উপায়। এই জন্য মৃতদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দিতে বলা হয়েছে, লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। কাউকে যদি আপনার সামনে মৃত্যুবরণ করতে দেখেন, তাকেও পরামর্শ দিতে হবে, তাকে বলতে হবে যে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহর জিক্র হাওয়ার অনুসরণের থেকে প্রোটেকশন, এটি সর্বশেষ, এটি বলে শেষ করব। আল্লাহ তাআলা এই জন্য বলছেন আল কোরআনে, ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া। তুমি তার অনুসরণ করো না যার কলবকে আমার জিকির থেকে আমি গাফেল করে দিয়েছি, ওয়াত্তাবা হাওয়া, ফলে সে তার হাওয়ার অনুসরণ করেছে। এই আয়াত থেকে বোঝা যায় যে আল্লাহ তাআলার জিকির থেকে দূরে থাকা হাওয়ার অনুসরণের কারণ। আমি খুব সংক্ষেপে ফাওয়াইদগুলো শেষ করলাম এবং সবগুলো উল্লেখ করিনি, কিছু রিপিটেশন আমার কাছে মনে হয়েছে, সেগুলো বাদ দিয়েছি, গুরুত্বপূর্ণগুলো আলোচনা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আলোচনার দ্বারা উপকৃত করুন এবং সর্বক্ষণ সর্বাবস্থায় জিহ্বার দ্বারা এবং অন্তরের দ্বারা আমরা যেন তাকে স্মরণ করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুন এবং এর দ্বারা দুনিয়া এবং আখিরাতে আমাদেরকে সাফল্য দান করুন।